ঠিক আছে। অনেক সবাই দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। তো তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম লক্ষ্য করো, যে এই যে 7 বরাবর আমি লিখছি হাইয়েস্ট প্রায়োরিটি, আর লোয়েস্ট বরাবর হচ্ছে যে লোয়েস্ট বরাবর, এই বরাবর হচ্ছে লক্ষ্য করো লোয়েস্ট প্রায়োরিটি। তাহলে আমরা যে লক্ষ্য করো নরমাল কিউ আর প্রায়োরিটি কিউ দুইটা, আর প্রায়োরিটি কিউতে কি হলো খুব ভালো করে লক্ষ্য করো, যখন ইনসার্ট 10 করলাম নরমাল কিউতে হচ্ছে রেয়ার এর মান 1, প্রায়োরিটি কিউতে হচ্ছে রেয়ার এর মান 1। যখন ইনসার্ট 7 করলাম নরমাল কিউতে হচ্ছে যে রেয়ার এর মান হচ্ছে 2, আর যখন ইনসার্ট 7 করলাম প্রায়োরিটি কিউতে হচ্ছে রেয়ার এর মান 2। তারপর হচ্ছে যে যখন হচ্ছে ইনসার্ট 8 করলাম, দেখতে পাচ্ছ যে ইনসার্ট 9 করলাম তখন রেয়ার এর মান 3 হয়ে গেছে। তারপর ইনসার্ট যখন 9 করলাম প্রায়োরিটি কিউতে রেয়ার এর মান হচ্ছে যে রেয়ার এর মান 3 হয়ে গেছে। যখন ইনসার্ট 8 করলাম তখন হচ্ছে প্রায়োরিটি কিউতে হচ্ছে যে নরমাল কিউতে হচ্ছে যে রেয়ার এর মান 4। যখন ইনসার্ট 8 করলাম এখানে হচ্ছে প্রায়োরিটি কিউতে হচ্ছে রেয়ার এর মান 4 হয়ে গেছে। তার মানে দেখতে পাচ্ছ কিন্তু লক্ষ্য করো নরমাল কিউতে ডাটা কিভাবে ঢুকছে আর প্রায়োরিটি কিউতে ডাটা কিভাবে ঢুকছে। নরমাল কিউতে ডাটা হচ্ছে যেটা আগে আসছে সে আগে, যেটা পরে আসছে সে পরে। তাহলে হচ্ছে যখন 10 লক্ষ্য করো 10 আসছিল 10 হচ্ছে আগে, তারপর 7 আসছিল 7 হচ্ছে 10-এর পিছনে, তারপর হচ্ছে 9 আসছিল 9 হচ্ছে যে তোমার 7-এর পরে, তারপর 8 আসছিল 8 হচ্ছে 9-এর পরে, ঠিক যেভাবে আসছিল সেভাবে। কিন্তু প্রায়োরিটি কিউতে কিন্তু সেরকম না। প্রায়োরিটি কিউতে হচ্ছে লক্ষ্য করো 10 হচ্ছে যে আগে আসছিল 10 আগে আছে, যখন 7 আসছিল তখন 7 কিন্তু 10-এর আগে চলে আসছে, কারণ 7-এর প্রায়োরিটি বেশি, 7-এর গুরুত্ব বেশি। 7 হচ্ছে যে যেহেতু ছোট সংখ্যা 7-এর গুরুত্ব হচ্ছে বেশি, এই জন্য হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার যেহেতু আমার প্রায়োরিটি, সুতরাং 7 হচ্ছে আগে 10 হচ্ছে পরে। যখন 9 আসলো লক্ষ্য করো 9 কোথায় ঢুকেছে, 9 হচ্ছে ঢুকেছে হচ্ছে 10-এর আগে, 9 হচ্ছে 10-এর আগে ঢুকেছে। তারপর যখন 8 এসেছে লক্ষ্য করো 8 হচ্ছে 9-এর আগে। তাহলে লক্ষ্য করো তোমার কিন্তু হলো প্রায়োরিটি কিউতে ডাটা কিন্তু ঢুকছে হচ্ছে একটা পার্টিকুলার অর্ডারে। প্রায়োরিটি হচ্ছে আমার কি অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে আমার প্রায়োরিটি। এই জন্য আমরা প্রায়োরিটি কিউতে কিন্তু হচ্ছে যে নরমাল কিউতে হচ্ছে আগে আসলে আগে পাবেন, কিন্তু প্রায়োরিটি কিউতে তোমাকে যার প্রায়োরিটি বেশি তাকে কিন্তু লাইনে আগে দিতে হবে। বা আমাদের দুনিয়ার নিয়ম তাই, যে হচ্ছে যে তোমার হচ্ছে ভিআইপি পার্সন তাকে কিন্তু আগে দিতে হবে লাইনের, যে হচ্ছে ভিআইপি পার্সন তাকে লাইনের আগে দিতে হবে। সুতরাং হচ্ছে যে 7 হচ্ছে ভিআইপি পার্সন, সুতরাং হচ্ছে 7-কে কিন্তু আগে দিতে হবে। যখন হচ্ছে যে যখন 10 আসছে 10 ছিল, যখন 7 আসছে 7 যেহেতু ভিআইপি পার্সন 7-কে লাইনের আগে দিতে হবে। তারপর যখন 9 আসছে 9-কে দিতে হবে হচ্ছে যে 9 কিন্তু ভিআইপি পার্সন ঠিক আছে, 9 কিন্তু 7-এর চেয়ে কম ভিআইপি, এই জন্য হচ্ছে 9 কিন্তু হচ্ছে যে 7-এর পরে কিন্তু 10-এর আগে। এইভাবে হচ্ছে 8 যখন আসছে লক্ষ্য করো 8-এর প্রায়োরিটি হচ্ছে যে 8-এর প্রায়োরিটি 7-এর চেয়ে কম, এই জন্য হচ্ছে যে 8 হচ্ছে পরে, তারপর হচ্ছে 9-এর চেয়ে বেশি, তাহলে হচ্ছে যে 9-এর আগে। আমি 7 বরাবর লিখে দিচ্ছি হাইয়েস্ট প্রায়োরিটি আর 10 বরাবর লিখে দিচ্ছি লোয়েস্ট প্রায়োরিটি। তাহলে লক্ষ্য করো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, কারো বুঝতে এটা সমস্যা আছে? প্রায়োরিটি কি সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? হ্যালো স্টুডেন্ট, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। নরমাল কিউ আর প্রায়োরিটি কিউর মধ্যে পার্থক্য কি এটা বুঝছো না বুঝো না? হ্যাঁ স্যার বুঝছি। আর এটা বুঝতে পেরেছো যে যখনই ইনসার্ট করব কে সরে যাচ্ছে বলো? ইনসার্ট করলে কে সরে যাচ্ছে? রেয়ার সরে যাচ্ছে। ইনসার্ট করলেই সাথে সাথে রেয়ার সরে যাচ্ছে। যখন 10 ইনসার্ট করলাম রেয়ারের মান 1, যখন হচ্ছে যে আমি 7 ইনসার্ট করলাম রেয়ারের মান 2, যখন হচ্ছে 9 ইনসার্ট করলাম রেয়ারের মান 3, যখন 8 ইনসার্ট করলাম রেয়ারের মান হচ্ছে 4। সুতরাং হচ্ছে দেখতে পাচ্ছ যে ইনসার্ট করার সাথে সাথে হচ্ছে যে রেয়ারের মান সরে যায়। তাহলে তোমরা নিশ্চয় নরমাল কিউ এবং প্রায়োরিটি কিউর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। এবার আসা হচ্ছে যে
এইখানে কিউ এর অপারেশন ডিলিট অপারেশন বলি, আবার লিখছি ডিলিট অপারেশন, তাহলে কি হবে? কারণ আমরা জানি কিউতে দুইটা অপারেশন, one operation is insertion operation, another operation is delete operation. Now I am talking about the delete operation. Delete operation কি হবে লক্ষ্য করো। এবার তুমি মুছতে যাচ্ছ, বের করতে চাচ্ছ, to remove something from the queue, that is called the deletion. So here deletion, how can I delete? How can I delete? I want to delete, dear student. Now I want to delete. ধরো তোমার আছে হচ্ছে যে প্রথম আসো নরমাল কিউতে আমরা দেখি, তুমি নরমাল কিউতে কিভাবে ডিলিট করো সেটা আমরা দেখি। নরমাল কিউতে কিভাবে ডিলিট করো? নরমাল কিউতে লক্ষ্য করো আছে 10, তারপর আছে হচ্ছে 7, তারপর আছে 9, তারপর 8। আমি আবার বলছি আছে 10, তারপর আছে 7, তারপর আছে 9, তারপর আছে হচ্ছে 8। নাও আই ওয়ান্ট টু ডিলিট, আমি ডিলিট করতে চাই। লাইনের প্রথমে কি আছে বলো? 10। লাইনের প্রথমে লাইনে দাঁড়াচ্ছে 10, 7, 9, 8, 4 জনের লাইনে আছে। তাহলে তুমি লাইনে সবার আগে কাকে অ্যাক্সেস দিবা? 10 কে আগে অ্যাক্সেস দিবা, কারণ 10 যেহেতু লাইনের প্রথমে আছে। নরমাল কিউতে 10 যেহেতু সবার আগে আছে, তাহলে 10 কে আগে তুমি অ্যাক্সেস দিবা। তাহলে 10 আগে অ্যাক্সেস পেলো, এই জন্য লক্ষ্য করো ফ্রন্ট এগিয়ে গেল। কারণ তোমাকে আমি বলছি ডিলিট করতে হবে, ডিলিট করতে হবে হচ্ছে তোমাকে ফ্রন্টে দিয়ে, ডিলিট করতে হবে হচ্ছে তোমাকে ফ্রন্টে দিয়ে, ডিলিট করতে হবে হচ্ছে ফ্রন্টে দিয়ে। তাহলে হচ্ছে আমি 10 কে ডিলিট করে ফেললাম, 10 কে ডিলিট করে ফেললাম, তাহলে হচ্ছে যে 10 ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি লিখছি ডাটা সিকোয়েন্স 10, 10 কে আমি বের করে ফেলছি। আবার লিখছি লক্ষ্য করো ডিলিট, আবার ডিলিট লেখার সাথে সাথে লক্ষ্য করো 7 কিন্তু লাইনের প্রথমে আছে, তাহলে 7 কিন্তু বের হয়ে গেছে। তাহলে 7 কে বের করে ফেলছি লক্ষ্য করো। তারপরে আছে হচ্ছে আবার ডিলিট করলাম, তাহলে হচ্ছে লক্ষ্য করো 9 বের হয়ে গেছে। তারপরে আবার ডিলিট করলাম, 8ও বের হয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লক্ষ্য করো, ডিলিট করার সাথে সাথে ফ্রন্ট কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা ডিলিট করব হচ্ছে ফ্রন্টে দিয়ে, ডিলিট করব হচ্ছে আমরা ফ্রন্টে দিয়ে। ডিয়ার স্টুডেন্ট, উই ওয়ান্ট টু ডিলিট ইউজিং ফ্রন্ট, using front we want to delete, so we want to delete using front। তাহলে আমরা ফ্রন্টে দিয়ে আমরা ডিলিট করব। দেখতে পাচ্ছ ফ্রন্টে দিয়ে আমরা ডিলিট করলাম। যখনই আমরা 10 কে ডিলিট করলাম, ফ্রন্ট আগে ছিল 0, ফ্রন্ট 1 হয়ে গেছে। যখনই 7 ডিলিট করলাম, ফ্রন্ট 2 হয়ে গেছে। যখন 9 ডিলিট করলাম, ফ্রন্ট 3 হয়ে গেছে। যখন হচ্ছে যে 8 কে ডিলিট করলাম, তখন হচ্ছে যে যখন 8 কে ডিলিট করলাম, ফ্রন্টের মান 4 হয়ে গেছে। তার মানে তুমি এখান থেকে বুঝতে পেরেছো, ইনসার্ট করলে হচ্ছে ফ্রন্ট সামনের দিকে আগায়, আর ডিলিট করলে হচ্ছে সরি ইনসার্ট করলে হচ্ছে রেয়ার সামনের দিকে আগায়, আর ডিলিট করলে হচ্ছে ফ্রন্ট সামনের দিকে আগায়। আবার বলছি, ইনসার্ট করলে হচ্ছে ফ্রন্ট সামনের দিকে আগায়, আর ডিলিট করলে হচ্ছে ফ্রন্ট সামনের দিকে আগায়। উল্টা বলছেন, বলছি না, ইনসার্ট করলে হচ্ছে রেয়ার সামনের দিকে আগায়, ইনসার্ট করলে হচ্ছে রেয়ার সামনের দিকে আগায়, আর ডিলিট করলে হচ্ছে ফ্রন্ট সামনের দিকে আগায়। দেখতে পাচ্ছ ছবি থেকে বোঝা যাচ্ছে, ইনসার্ট করলে হচ্ছে রেয়ার সামনের দিকে আগায়, আর হচ্ছে যে ডিলিট করলে স্যার সামনের দিকে না পিছের দিকে? সামনের দিকে। এটা তো এটা সামনে, ফরওয়ার্ড ডিরেকশন। স্যার ওটা 0 থেকে 4, তাহলে ওটা পিছে হওয়ার কথা না? না, এটার পিছে বলছি না, আমি বলছি যে সামনে। সামনে মানে এলো, সামনে মানে কি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, দেখি সামনে না পিছে? সামনের দিকে আছে না, যে সামনের দিকে আগাচ্ছে, এটা হলো সামনের দিকে, মানে লাইনের পিছনের দিকে আর কি। তুমি যদি ওটা বলো যে এটাকে যদি একটা লাইন মনে করো, 10, 7, 9, 8 কে একটা লাইন মনে করো, তাহলে লাইনের পিছনের দিকে যাচ্ছে। জি স্যার, আমি সেটাই বলছি। হ্যাঁ, তুমি যদি সেটা বলো, সেই অর্থ হচ্ছে লাইনের পিছনের দিকে যাচ্ছে। যখন তুমি আবার ডিলিট করতেছ, তাহলে হচ্ছে যে লক্ষ্য করো ফ্রন্ট হচ্ছে সামনের দিকে আগাচ্ছে, ফ্রন্ট হচ্ছে সামনের দিকে আগাচ্ছে, ফ্রন্ট হচ্ছে সামনের দিকে আগাচ্ছে।
ফ্রন্ট হচ্ছে সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ডিলিটের সময় হচ্ছে ফ্রন্ট সামনের দিকে আগাচ্ছে, আর ইনসার্টের সময় রেয়ার হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। এই কথা নিশ্চয় বুঝতে পেরেছো। তোমরা দেখো যে ইনসারশন আর ডিলিশন ভালো করে বুঝছো কিনা, ইনসারশন আর ডিলিশন ভালো করে বুঝছো কিনা ভালো করে দেখো। কিউতে ইনসারশন আর ডিলিশন ভালো করে বোঝা গেছে ডিয়ার স্টুডেন্ট? বুঝছো না বুঝো নাই বলো? কি হলো, কথা বলছো না কেন? স্যার প্রায়োরিটি কিউ এর ডিলিশনটা এই একই যে বলবো? ওটা আসছে, প্রায়োরিটি কিউ ডিলিশন আসছে। তুমি আগে নরমাল কিউতে ডিলিশন বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, একইভাবে হচ্ছে প্রায়োরিটি কিউতে তোমাকে ডিলিট করতে হবে। প্রায়োরিটি কিউ ডিলিশন কিন্তু প্রায়োরিটি কিউতে কত ছিল? 7, 8, 9, 10। 7, 8, 9, 10 ছিল। 7, 8, 9, 10 ছিল প্রায়োরিটি কিউতে। তাহলে 7, 8, 9, 10 যদি হয় তাহলে হচ্ছে যে ডিলিট করলে সবার আগে 7 ডিলিট হবে। 7 ডিলিট হবে, লক্ষ্য করো 7 ডিলিট হলো, ফ্রন্টের মানে গিয়ে গেল। আবার ডিলিট করলে হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড ছিল হচ্ছে 8, 8 লক্ষ্য করো 8 ছিল, 8 ডিলিট হবে। তারপর হচ্ছে আবার ডিলিট করলে 9 ডিলিট হবে, আবার ডিলিট করলে তারপর হচ্ছে 10 ডিলিট হবে। তাহলে দেখতে পাচ্ছ 7, 8, 9, 10 চারোটা কিন্তু হচ্ছে ডিলিট হয়ে গেছে। 7, 8, 9, 10 চারোটা ডিলিট হয়ে গেছে, জাস্ট ডিলিশন কিন্তু সেম। সেজন্যই লক্ষ্য করো উপরে যখন আমি লিখছি, কি লিখছি পড়ো, লাস্ট লাইনটা পড়ো, দা প্রায়োরিটি অফ দ্য এলিমেন্টস ইন এ প্রায়োরিটি কিউ will determine the order in which the elements are removed from the priority queue. বলছে হচ্ছে যে যে অর্ডারে যার প্রায়োরিটি বেশি সে হচ্ছে আগে ডিলিট হবে, যার যার প্রায়োরিটি বেশি সে বলছে আগে ডিলিট হবে। তাই হয়েছিল করো 7-এর প্রায়োরিটি বেশি, যে আমি তোমাদেরকে এখানে লিখেছি 7-এর প্রায়োরিটি বেশি, 10-এর প্রায়োরিটি কম, তাহলে হচ্ছে 7-এর প্রায়োরিটি বেশি, এই জন্য 7 হচ্ছে আগে ডিলিট হয়েছে। তারপর হচ্ছে 8-এর প্রায়োরিটি তার চেয়ে একটু কম, তাহলে হচ্ছে 8 ডিলিট হয়েছে। তারপর হচ্ছে 9-এর প্রায়োরিটি বেশি, 9 ডিলিট হয়েছে। 10-এর প্রায়োরিটি বেশি, 10 ডিলিট হয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে ডিলিট হয়ে গেছে। সবাই কি বুঝছো না বুঝো নাই? এই স্টুডেন্টরা তোমরা বুঝছো না বুঝো নাই কিভাবে ইনসারশন ডিলিশন করতে হবে? ভালো করে বুঝছো? জি স্যার। হ্যাঁ বুঝছো। এবার আসো হচ্ছে যে এটা যদি বুঝে থাকো তারপর হচ্ছে আমি পরবর্তী স্লাইড এখানে ইয়ে করি। আমি ওই জায়গাতে পরে আসি যে জায়গাতে আমরা ব্রেক করলাম। আমি আগে প্রায়োরিটি কিউ দেখাইনি পুরোটা, যেহেতু প্রায়োরিটি কিউ শুরুই করলাম। এবার লক্ষ্য করো আবার ডিলিট করলাম, 9 ডিলিট হলো, আবার ডিলিট করলাম, 10 ডিলিট হলো। ওটা তো তোমাদেরকে আগেই বলছি, লক্ষ্য করো এটা আগে কিন্তু বলা হয়ে গেছে। কোনটার পর কোনটা ডিলিট হবে সেটা হচ্ছে যে এইখানে বলা হয়ে গেছে। এই যে কোনটার পর কোনটা ডিলিট হবে এটা বলা হয়ে গেছে। এই জায়গাটা যদিও আবারও তোমার আসছে। এবার কথা হচ্ছে তুমি হচ্ছে যে কোথায় প্রায়োরিটি কিউ কে ব্যবহার করবা, প্রায়োরিটি কিউ কোথায় ব্যবহার করবা সেটা নিয়ে আমাদের কথা। প্রথমে বলছি ডিসটেন্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তুমি বলতে পারো যে স্যার এটা কি জিনিস? আবার তোমাকে এই অ্যালগরিদমটা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম কোর্স 2 তে পড়ানো হবে। আমি আবার বলছি ডাটা স্ট্রাকচার যে এন্ড অ্যালগরিদমের যে সেকেন্ড কোর্সটা আছে সেই কোর্সটাতে ডিসটেন্স অ্যালগরিদম পড়ানো হবে। এটা হলো শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। ধরো তুমি শ্যামলী থেকে নিউ মার্কেট যাবা, শ্যামলী থেকে নিউ মার্কেট যাওয়ার সময় তুমি কিন্তু অনেক রাস্তা দিয়েই নিউ মার্কেটে যেতে পারো। তাহলে তুমি কোন রাস্তা দিয়ে যাবা? তুমি হচ্ছে সবচেয়ে যে রাস্তা দিয়ে গেলে রাস্তা কম সেই রাস্তা দিয়ে যাবা। তাহলে এটাকে হচ্ছে শর্টেস্ট পাথ। তাহলে এই যে শর্টেস্ট পাথ, লক্ষ্য করা যে শর্টেস্ট পাথ হয়ে গেছে, টি একটা বাদ করছে। তাহলে ডিসটেন্স অ্যালগরিদম ফর শর্টেস্ট পাথ, শর্টেস্ট পাথ অর্থ হলো যে ধরো আমি শ্যামলী থেকে নিউ মার্কেট যেতে চাই, তাহলে শ্যামলী থেকে নিউ মার্কেট কিন্তু অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়। সোজা যাওয়া যায়, তুমি ইচ্ছা করলে হলো জিগাতলা দিয়েও যাইতে পারো, অনেকভাবে যাইতে পারো। সুতরাং হচ্ছে যে বিভিন্ন রাস্তা দিয়েই নিউ মার্কেট যাওয়া যায়। সুতরাং হচ্ছে কোন রাস্তা দিয়ে হলো গেলে হলো তোমার রাস্তা কম হবে সেটাই হচ্ছে শর্টেস্ট পাথ। তো ডিসটেন্স অ্যালগরিদম বলতে একটা অ্যালগরিদম আছে, সেটা কাজে হচ্ছে শর্টেস্ট পাথ বের করা। ওই অ্যালগরিদমে আমরা কিন্তু প্রায়োরিটি কিউ ব্যবহার করি। সেকেন্ডটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। তুমি এটাও তোমার যে অ্যালগরিদম 2 কোড যেটা আছে সেখানে হচ্ছে তুমি পড়বা। মিনিমাম স্প্যানিং ট্রি বলতে একটা জিনিস আছে।
তো মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য দুইটা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম 2 কোর্সে। একটার নাম হচ্ছে ক্রুস্কালস অ্যালগোরিদম, একটার নাম হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। আবার বলছি, একটার নাম হচ্ছে ক্রুস্কালস অ্যালগোরিদম, একটার নাম হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। তো প্রিমস অ্যালগোরিদমে কিন্তু আমরা লক্ষ্য করো আমরা কিন্তু প্রায়োরিটি কিউ ব্যবহার করি। আমি আবার বলছি সেকেন্ডার ব্যাপারে, আমাদের অ্যালগোরিদম কোর্স 2 ডিয়ার স্টুডেন্ট, আমাদের অ্যালগোরিদম কোর্স 2 যেটা আছে, আমাদের অ্যালগোরিদম কোর্স 2 যেটা আছে সেই 2তে মিনিমাম স্প্যানিং ট্রি বলতে একটা টপিক আছে। মিনিমাম স্প্যানিং ট্রি বলতে একটা টপিক আছে। সেই মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য কোন গ্রাফ থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য দুইটা অ্যালগোরিদম আছে। একটা অ্যালগোরিদম নাম হচ্ছে ক্রুস্কালস অ্যালগোরিদম, ক্রুস্কালস কে প্রথমে কে ক্রুস্কালস অ্যালগোরিদম, আরেকটার নাম হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। এই যে প্রিমস অ্যালগোরিদম, প্রিমস অ্যালগোরিদমে আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করি। তারপর আসো হচ্ছে যে ডাটা কম্প্রেশন টেকনিক। ডাটা কম্প্রেশনের ক্ষেত্রে লক্ষ্য করো, ডাটা কম্প্রেশনে হাফম্যান কোডিং বলতে একটা জিনিস আছে। এটাও তোমাকে অ্যালগোরিদম কোর্স 2তে পড়ানো হবে। অ্যালগোরিদম কোর্স 2তে তোমাকে পড়ানো হবে হাফম্যান কোডিং। ওইখানে কিন্তু ডাটা কম্প্রেশন, তুমি বলতে পারো যে স্যার ডাটা কম্প্রেশন কি জিনিস। সেটা হচ্ছে তুমি যেরকম উইন্ডোজে জিপ করো, উইনজিপ আছে, উইন্ডোজে যেরকম উইনজিপ আছে, উইনজিপ কি করে ডাটাকে কম্প্রেস করে, সেরকম হচ্ছে হাফম্যান কোডিং এর কাজ হচ্ছে ডাটাকে কম্প্রেস করা। সুতরাং লক্ষ্য করো এই যে ডাটাকে কম্প্রেশন টেকনিক, সেখানে কিন্তু হাফম্যান কোডিং ব্যবহার করা হয়। হাফম্যান কোডিং এ কিন্তু আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করি। হাফম্যান কোডিং এ কিন্তু আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করি। সুতরাং হচ্ছে যে হাফম্যান কোডিং যখন পড়ানো হবে তোমরা দেখবা যে ওখানে প্রায়োরিটি কিউ আছে। তারপর আসো আমাদের হিপ শর্ট। হিপ শর্টেও কিন্তু আমরা হচ্ছে যে লক্ষ্য করো হিপ শর্টে আমরা কিন্তু প্রায়োরিটি কিউ ব্যবহার করেছি। যদিও তোমাকে আমি তখন বলি নাই, কিন্তু হিপ শর্টে কিন্তু আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করেছি। কারণ হিপ শর্টে কিন্তু আমরা, তোমরা জানো, আমরা কিন্তু গাছের মাথাকে হচ্ছে যে আমরা যেটা করি গাছের মাথাকে ডিলিট করি। আবার হচ্ছে যখন একজনকে ইনসার্ট করতে হবে, লক্ষ্য করো কিভাবে ইনসার্ট করি। যেমন হচ্ছে যে আমি 25 কে ইনসার্ট করছি, লক্ষ্য করো এখানে 25 কে, তোমার এটা ছিল প্রথম ছিল 10 20 10 15 16 5। এইখানে আমাকে বলা হইলো তোমাকে ইনসার্ট করতে হবে হচ্ছে 25 কে, ইনসার্ট 25। এই ট্রিতে বলা হলো ইনসার্ট 25। 25 কে তুমি ইনসার্ট করবা কোথায়, লক্ষ্য করো হিপ শর্টে। সেখানে হচ্ছে যে লক্ষ্য করো তুমি ইনসার্ট করবা হচ্ছে যে প্রথমে আমি এই জায়গাতে, প্রথমে লক্ষ্য করো 25 কে হচ্ছে আমি সবার শেষে রেখেছি, অর্থাৎ 10 এর নিচ দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপরে 25 কে 10 এর নিচে লাগাই দিলে হবে না, এইখানে হচ্ছে লক্ষ্য করো 25 কে অ্যাডজাস্ট করতে হবে। তোমার যেহেতু ম্যাক্স হিপ ট্রি, তাহলে হচ্ছে 25 কে হচ্ছে যে উপরে দিতে হবে, 10 কে হচ্ছে নিচে দিতে হবে। তাহলে লক্ষ্য করো 15 আর 16 হচ্ছে 20 বড়, আবার 5 আর 10 এর তুলনায় 25 বড়, আবার 20 আর 25 এর তুলনায় 30 বড়। তাহলে দেখতে পাচ্ছ ম্যাক্স হিপ ট্রি হয়ে গেছে, ম্যাক্স হিপ ট্রি হয়ে গেছে। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা দেখো, যে এটা বুঝতে পেরেছো কিনা। আমি হচ্ছে যে ম্যাক্স হিপ তো তোমাকে পড়াইছি 25। জি স্যার, কিন্তু স্যার এখন তো হচ্ছে মানে অ্যাসেন্ডিং অর্ডারটা নেই, 25টা 20 পরে চলে এখানে অ্যাসেন্ডিং অর্ডার নাই। আমি বলছি যে আমরা একটা ইনসার্ট করি কিভাবে। আমি তোমাকে দেখাইছি যে একটা ইনসার্ট আমরা কিভাবে করি ম্যাক্স হিপ ট্রিতে। সবসময় যে অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে সেটা কোনো কথা না, কথা হচ্ছে যে তোমাকে একটা পার্টিকুলার অর্ডার রাখতে হবে। জি স্যার। পার্টিকুলার একটা অর্ডার রাখতে হবে, আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, অথবা তুমি কোন একটা নিজস্ব অর্ডার মেনটেন করতে পারো। যেমন আমরা হিপ শটে কি করি, হিপ শটে আমরা জানি গাছের মাথা চাইল্ডের তুলনায় বড় থাকে, তোমাদেরকে আমি হিপ শট পড়াইছি আর ম্যাক্স হিপ ট্রির ক্ষেত্রে। আবার 15 আর 16 চেয়ে কিন্তু 20 বড়, আবার 5 আর 10 এর তুলনায় কিন্তু 25 বড়। সুতরাং হচ্ছে দেখতে পাচ্ছ আমি একটা পার্টিকুলার অর্ডারে রেখেছি। এই জন্য হিপ শটেও কিন্তু আমরা প্রায়োরিটি কিউ মেনটেন করি। আরেকটা জিনিস হচ্ছে ইন অপারেটিং সিস্টেম লাইক প্রায়োরিটি শিডিউলিং। অপারেটিং সিস্টেমে তুমি যদি শিডিউলিং দেখো,
ওইখানে কতগুলো শিডিউলিং অ্যালগরিদম আছে, রাউন্ড রবিন শিডিউলিং, তারপর হচ্ছে ফিফো শিডিউলিং, অনেক শিডিউলিং আছে এখানে। ওই যে শিডিউলিং করার সময় শিডিউলিং অ্যালগরিদম গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রায়োরিটি কিউ ব্যবহার করি। আমি আবার বলছি, অপারেটিং সিস্টেমে আমাদের কতগুলো শিডিউলিং অ্যালগরিদম আছে, সেই শিডিউলিং অ্যালগরিদম গুলাতেও আমরা কিন্তু হচ্ছে যে কি ব্যবহার করি, শিডিউলিং অ্যালগরিদম গুলাতেও আমরা কিন্তু হচ্ছে যে প্রায়োরিটি কিউ ব্যবহার করি। এখানে প্রায়োরিটি শিডিউলিং বলতে একটা শিডিউলিং আছে যে হচ্ছে যে এখানে প্রায়োরিটি কিউ মেনটেন করা হয়। তারপর হচ্ছে লোড, বলছি লোড ব্যালেন্সিং, ইন্টারাপ্ট হ্যান্ডলিং, এগুলো তুমি হচ্ছে যে অপারেটিং সিস্টেমে গেলে কিংবা মাইক্রোপ্রসেসর গেলে পড়বা। তো লক্ষ্য করো স্যার একটা কোশ্চেন, স্যার অপারেটিং সিস্টেমে প্রি রিকোয়ার্ড কোর্স গুলা কি, মানে ডাটা স্ট্রাকচার আর ওইখানে সিতে কোড লেখা থাকে, ওইখানে সিতে কোড লেখা থাকে, ডাটা স্ট্রাকচার আছে, ফাইলকে তুমি কিভাবে রাখবা সেই জিনিসগুলো ওইখানে আছে। ফাইলগুলোকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমাদের এটা ওইখানে আমাদের যে ফাইল আছে, আমরা যে ফাইল করে ডিরেক্টরি করি, ডিরেক্টরি বানাই না আমরা ফাইলের, যে ফাইলের ডিরেক্টরি গুলা হচ্ছে কিভাবে থাকবে সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেম আছে। তো আমি বলছি অপারেটিং সিস্টেমে শিডিউলিং অ্যালগরিদম বলতে কতগুলো অ্যালগরিদম আছে, প্রসেসর কোন কাজটাকে আগে করতে দিবে, কোন কাজটাকে পরে করতে দিবে, এই জিনিসটা শিডিউল করে কিন্তু হচ্ছে অপারেটিং সিস্টেম। তো সেখানে বলছি যে প্রায়োরিটি শিডিউলিং বলতে একটা জিনিস আছে, প্রায়োরিটি শিডিউলিং বলতে একটা জিনিস আছে। তো এই জিনিসগুলো কিন্তু এই যে প্রায়োরিটি শিডিউলিং, তারপর হচ্ছে লোড ব্যালেন্সিং, তারপরে হচ্ছে যে ইন্টারাপ্ট হ্যান্ডলিং, এই জিনিসগুলো অপারেটিং সিস্টেমে আছে বলছি, সেইখানে কিন্তু হচ্ছে যে প্রায়োরিটি কিউ ব্যবহার করা হয়। তো আমি তোমাদেরকে কতগুলো বললাম, ডিস্টেন্স অ্যালগরিদম, শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের সময়, মিনিমাম স্প্যানিং ট্রি বলছি দুইটা অ্যালগরিদম আছে, একটা টুস্কালস অ্যালগরিদম, একটা প্রিমস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদমে আমরা হচ্ছে যে প্রায়োরিটি কিউ হচ্ছে ব্যবহার করি। তারপর হাফম্যান কোডিং বলতে একটা জিনিস আছে অ্যালগরিদম কোর্সে, অর্থাৎ অ্যালগরিদম কোর্স 2 তে, সেখানে হচ্ছে ডাটা কম্প্রেশন টেকনিক, অর্থাৎ উইনজিপ যেরকম আমাদের যে কোনো কিছুকে জিপ করে, তো সুতরাং হচ্ছে যে সেই অ্যালগরিদমে কিন্তু হচ্ছে যে আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করি। হিপশট তোমাদেরকে আমি পড়াইছি, হিপশটে আমরা একটা পার্টিকুলার অর্ডার মেনটেন করি, অর্থাৎ হচ্ছে যে রুট হচ্ছে ম্যাক্সিভ ট্রির ক্ষেত্রে রুট বড় থাকতে হয়, চাইল্ড হচ্ছে ছোট থাকতে হয়। যেমন 30-এর তুলনায় 20 আর 25 ছোট, 20-এর তুলনায় 15 আর 16 ছোট, 25-এর তুলনায় 5 আর 10 হচ্ছে ছোট। তার মানে একটা পার্টিকুলার অর্ডার আছে, তার মানে এখানে আমরা প্রায়োরিটি কিউ মেনটেন করেছি। তারপরে বলছে হচ্ছে অপারেটিং সিস্টেমে প্রায়োরিটি শিডিউলিং, অর্থাৎ কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা হচ্ছে পরে করতে হবে, এই যে জিনিসগুলো সেগুলা কিন্তু হচ্ছে অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে, সেখানে হচ্ছে প্রায়োরিটি কিউ ব্যবহার করা হয়। সবাই বুঝছো না বুঝো নাই? এই হচ্ছে যে আমরা প্রায়োরিটি কিউর ব্যবহারগুলা তোমাকে আমি বললাম। এবার আসো হচ্ছে যে আমি আমার আগের জায়গাতে ফিরে যাই, যেখানে হচ্ছে যে আমি কারেন্ট যাওয়ার আগে তোমাদেরকে বোঝাচ্ছিলাম প্রায়োরিটি কিউ বললাম, নরমাল কিউ কি হলো সেটা আমি দেখাই। এখানে বলছি শো কিউ স্ট্যাটাস, লক্ষ্য করো, শো কিউ স্ট্যাটাস ফর ইচ অফ দ্য ফলোইং কিউ অপারেশনস অ্যাজিউমিং কিউ সাইজ m ইকুয়াল টু 2। তোমাকে বলছি কিউ এর স্ট্যাটাস দেখাইতে হবে। কিউতে আমি যদি একটা এলিমেন্টকে রাখি তখন কি হয়, যদিও তুমি বলতে পারো স্যার এটা তো একটু আগেই দেখাইছে, সেই জিনিসটাই দেখাবো, কিন্তু অন্য আরেকটা ভাবেও দেখাবো। কারণ তুমি লিনিয়ারলি দেখাতে পারো অথবা সার্কুলারলিও দেখাতে পারো। প্রথম আসো লিনিয়ারলি যদি দেখায়, প্রথম আসো ফ্রন্টের মান 0, রেয়ারের মান 0, আর যেহেতু আমার কিউ এর সাইজ আছে 2, কিউ এর সাইজ আছে 2, I have to implement queue by using array, so I have two empty spaces. I have two empty spaces, দেখতে পাচ্ছ আমার দুইটা খালি ঘর আছে, যেহেতু আমার কিউ এর সাইজ হচ্ছে 2। ইনসার্ট 10 করলে কি হয় তুমি জানো, একটু আগে তোমাকে পড়ানো হয়েছে যে ইনসার্ট করলে কি হয়। 10 কে ইনসার্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ রেয়ার বেড়ে গেছে, রেয়ারের মান হচ্ছে 1 হয়ে গেছে, রেয়ারের মান আগে 0 ছিল, রেয়ারের মান 1 হয়ে গেছে। তুমি একটু আগে শিখেছো ইনসার্ট করতে হয় রেয়ারে দিয়ে। লক্ষ্য করো, এই যে এখন কথা হচ্ছে যে আমি গোল করে আঁকতেছি। তুমি বলতে পারো স্যার আপনি গোল করে আঁকছেন কেন, আবার কিউ কে গোল করে আঁকছি কেন সেটার উত্তর একটু পরে দিচ্ছি। দেখো, গোল করে আঁকলে তোমার জন্য অনেক জিনিস বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করো, এই রেয়ারের মান 1 হয়ে গেছে, গোল করেও যখন আঁকছি রেয়ারের মান 1 হয়ে গেছে।
যখন ইনসার্ট 20 করলাম, ইনসার্ট যখন 20 করলাম, ইনসার্ট 20 করার সাথে সাথে রেয়ার এর মান কিন্তু হচ্ছে 2 হয়ে গেছে। ইনসার্ট 20 করার সাথে সাথে রেয়ার এর মান 2 হয়ে গেছে, তাহলে হচ্ছে রেয়ার এর মান হচ্ছে 2 হয়ে গেছে। তারপর হচ্ছে ডিলিট করলাম, লক্ষ্য করো ডিলিট যখন করলাম, ডিলিট করলে কি হয় তোমরা জানো, ডিলিট করলে হচ্ছে যে ফ্রন্টের মান বেড়ে যায়। ফ্রন্টের মান আগে 0 ছিল, ডিলিট করলে কি আগে ডিলিট হবে, যেহেতু 10 আগে আছে 10 ডিলিট হলো। তারপর যখন গোল করে আঁকছি তখন 10 ডিলিট হলো, দেখতে পাচ্ছ ফ্রন্টের মান 1 হয়ে গেছে। তারপর আসো ইনসার্ট করলাম 30, যখন 30 কে ইনসার্ট করলাম, 30 কোথায় ইনসার্ট হবে, 30 ইনসার্ট হওয়ার কথা হচ্ছে 20 এর পরে। লক্ষ্য করো 20 এর পরে কিন্তু কোনো জায়গা নাই। তুমি যদি সোজাসুজি আঁকো, এই যে বাম পাশে যেভাবে আঁকছি এইভাবে যদি আঁকো, তুমি দেখতে পাচ্ছ 30 কে যদি ইনসার্ট করি 30 হওয়ার কথা 20 এর পরে, কিন্তু 30 কে লক্ষ্য করো আমি ঘুরিয়ে, যে আমি ডটেড লাইন দিয়ে দেখা দিচ্ছি, আমি ডটেড লাইন দিয়ে দেখা দিচ্ছি 30 কে ইনসার্ট করেছি, লক্ষ্য করো 20 এর পরে ইনসার্ট করছি, কিন্তু আমি বলছি হচ্ছে যে লক্ষ্য করো ঘুরাই এখান দিয়ে এনে এখানে ইনসার্ট করেছি। এখন তোমার এটা বুঝতে কিন্তু কষ্ট, তুমি বলতে পারো স্যার এটা তো বুঝলাম না স্যার, যে 30 কে তো 20 এর পরে ইনসার্ট করার কথা, কিন্তু আপনি তো দেখি যে 30 কে ঘুরায় এনে ইনসার্ট করছেন। এই যে তোমার বুঝতে কষ্ট হচ্ছে, সেই জন্য আমি বলছি লক্ষ্য করো তোমার কিন্তু গোল করে আঁকলে কিন্তু আর বুঝতে কষ্ট হচ্ছে না, কারণ 20 এর পরে 30 থাকার কথা, লক্ষ্য করো 20 এর পরেই 30 আছে, 20 এর পরেই কিন্তু 30 আছে, লক্ষ্য করো। কিন্তু এইভাবে আঁকলে, সোজা করে আঁকলে কিন্তু বোঝা যাচ্ছে না যে 20 এর পরে 30 আছে। কিন্তু আমি যদি সোজা করে না আঁকি, আমি যদি এভাবে গোল করে আঁকি, লক্ষ্য করো তাহলে হচ্ছে যে 20 এর পরে হচ্ছে 30 আছে। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা 20 এর পরে 30 আছে এটা, আর এইখানেও রেয়ার এর মান 0, এইখানেও রেয়ার এর মান 0, দেখতে পাচ্ছ এখান দিয়ে ঘুরে চলে আসছে। তারপরে ইনসার্ট করতে বললাম 40, লক্ষ্য করো 40 ইনসার্ট করতে গেলে, কারণ তোমার কিউ এর সাইজ হচ্ছে 2, কিউ এর সাইজ হচ্ছে 2, যখন তুমি 40 কে ইনসার্ট করতে বলবো তখন লক্ষ্য করো 40 কে ইনসার্ট করতে গেলে কিন্তু 40 কে ইনসার্ট করা যাচ্ছে না, কারণ কিউতে কোনো জায়গা নাই। তাহলে হচ্ছে কিউ ফুল মেসেজ আসবে, কিউ ফুল মেসেজ আসবে, অথবা আসবে কিউ ওভারফ্লো মেসেজ, কিউ ওভারফ্লো মেসেজ আসবে, কিউ ওভারফ্লো মেসেজ আসবে। 40 কে ইনসার্ট করা যাচ্ছে না, তার কোনো জায়গাতে গোল করে আঁকলো না, সোজা করে আঁকলো না। এবার আসা হচ্ছে যে ডিলিট করলাম, আবার করলাম ডিলিট। আমরা জানি ডিলিট করলে কিন্তু ফ্রন্টের মান বেড়ে যায়, ফ্রন্টের মান আগে 1 ছিল, আমি যেহেতু ডিলিট করব ফ্রন্টের পরেরটাকে ডিলিট করব, আমি যখন ডিলিট করব তখন ফ্রন্টের পরেরটাকে ডিলিট করব, আমি অলওয়েজ ডিলিট করব ফ্রন্টের পরেরটাকে। তাহলে ফ্রন্টের মান 1 আছে, ডিলিট করলে আমরা 20 কে ডিলিট করব, তাহলে ফ্রন্টের মান হয়ে গেছে হচ্ছে 2, ফ্রন্টের মান হচ্ছে 2 ডিলিট করব। তাহলে ফ্রন্টের মান যদি 2 হয় তাহলে এখানে হচ্ছে এফ এর মান 2, দেখতে পাচ্ছ ফ্রন্টের মান 2, দেখতে পাচ্ছ 2 নাম্বার ঘরেরটা ডিলিট হয়ে গেছে। এখন তোমাকে যদি বলি আবার ডিলিট করো, তুমি কোনটাকে ডিলিট করবা, ডিলিট করতে হয় হচ্ছে ফ্রন্টের পরেরটাকে। তুমি দেখতে পাচ্ছ তুমি যদি সোজা করে আঁকো ফ্রন্টের পরে কিন্তু কিছুই নাই, ফ্রন্টের পরে কিন্তু কিছুই নাই, তাহলে এইখানে ডিলিট করবা কাকে, তোমাকে ডিলিট করতে হবে এইখান দিয়ে ঘুরে এসে ডিলিট করতে হবে ফ্রন্টের পরেরটাকে। কিন্তু গোল করে যদি আমি আঁকি, লক্ষ্য করো গোল করে যদি আঁকি, তাহলে তুমি কাকে ডিলিট করবা, ফ্রন্টের পরেরটাকে। ফ্রন্টের পরেরটা আছে হচ্ছে 30, এই ফ্রন্ট হচ্ছে এখন এই জায়গাতে, ফ্রন্টের পরেরটা হচ্ছে 30, 30 কে ডিলিট করবা। দেখো গোল করে আঁকলে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না, গোল করে আঁকলে বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না, কারণ ফ্রন্টের পরেরটাকে মুছতে হবে, ফ্রন্টের পরে আছে 30, 30 কে মুছতে হবে। তারপরে বলছে আবার ডিলিট করো, তাহলে হচ্ছে আমি কাকে ডিলিট করব, তাহলে হচ্ছে যে লক্ষ্য করো ফ্রন্ট আর রেয়ার যদি একই জায়গায় থাকে, ফ্রন্ট আর রেয়ার যদি একই জায়গায় থাকে তাহলে তোমাকে বুঝতে হবে, ফ্রন্ট আর রেয়ার যদি একই জায়গায় থাকে তাহলে তোমাকে বুঝতে হবে, ফ্রন্ট আর রেয়ার যদি একই জায়গায় থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে কিউর মধ্যে কিছু নাই,
কিউর মধ্যে কিছু নাই, সেক্ষেত্রে যেহেতু কিউর মধ্যে কিছু নাই, তাহলে তোমাকে যেটা করতে হবে, ফ্রন্ট আর রেয়ার যদি একই জায়গায় থাকে, কিউর মধ্যে কিছু নাই, তাহলে লক্ষ্য করো তুমি কাকে মুছবা? কিছুই তো নাই, কাকে মুছবা? মেসেজ আসবে কিউ এমটি অথবা কিউ আন্ডারফ্লো, কিউ এমটি অথবা কিউ আন্ডারফ্লো। সুতরাং হচ্ছে যে লক্ষ্য করো এইখানে হচ্ছে যে আমরা কিউ এর অপারেশন আমি দেখিয়েছি। তোমাদের কিউ অপারেশন বুঝতে যদি সমস্যা হয় আমাকে বলতে পারো যে আমি নরমাল কিউর অপারেশন দেখাচ্ছি, নরমাল কিউতে অপারেশন কিভাবে করতে হয়। লজিকের কথা পরে আসতেছি, তুমি আগে হচ্ছে নরমাল কিউতে অপারেশন দেখো ডিয়ার স্টুডেন্ট। কারো বুঝতে সমস্যা আছে? গোল করে আঁকছি কেন এটা বুঝছো? গোল করে কেন আঁকছি তোমরা বুঝছো যে গোল করে কেন আঁকছি? জি স্যার। হ্যাঁ, গোল করে না আঁকলে তুমি কি করো, লক্ষ্য করো সোজা করে আঁকলে কিন্তু বুঝতে অসুবিধা। লক্ষ্য করো তোমাকে বলছি ইনসার্ট 30, 30 কে কোথায় ইনসার্ট করছো? লক্ষ্য করো 30 কে ইনসার্ট করার কথা 20 এর পরে, তখন ইনসার্ট 30 কে ইনসার্ট করা 20 এর পরে। লক্ষ্য করো 20 এর পরে তোমার জায়গা নাই, সোজা করে আঁকলে 20 এর পরে জায়গা নাই। তা আমি বললাম যে তুমি ঘুরে এভাবে ঘুরে এসে এই খালি জায়গায় ইনসার্ট করবা, ঘুরে এসে খালি জায়গায় ইনসার্ট করবা, তাহলে তো ইনসার্ট করলাম। কিন্তু তোমার বুঝতে তো কষ্ট হচ্ছে যে স্যার আপনি বলছেন 20 এর পরে রেয়ার দিয়ে ইনসার্ট করতে হয়, তো আপনি তো ঘুরে এসে ইনসার্ট করছেন। সেজন্য বলছি তোমার বুঝতে কিন্তু কষ্ট হচ্ছে। এই যে তোমার বুঝতে কষ্ট হচ্ছে সেটার হাত থেকে তোমাকে রিলিভ করার জন্য 20 এর পরে 30 থাকার কথা। লক্ষ্য করো গোল করে আঁকলে কিন্তু বোঝা যাচ্ছে 20 এর পরে 30 আছে। এই যে 20 এর পরে 30 আছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। গোল করে আঁকলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না। আবার তুমি এখানে ডিলিটের ক্ষেত্রে দেখো যে তোমাকে যখন বলছি 30 কে মুছতে হবে, আমরা জানি মুছতে হয় হচ্ছে ফ্রন্টে দিয়ে। সুতরাং হচ্ছে এফ এর পরেরটাকে তোমার ডিলিট করতে হবে। তাহলে এফ এর পরেরটা যদি ডিলিট করতে হয়, এফ এর পরে কিন্তু কিছুই নাই। এফ সোজা করে আঁকলে লক্ষ্য করা এফ এর পরে কিছুই নাই। তাহলে তোমাকে আমি তখন বলছি ঘুরে এসে মুছতে হবে। তাহলে ঘুরে এসে কিন্তু মুছতে হলে, এই যে তো ঘুরে এসে মোছাটা তোমার কষ্ট হচ্ছে, সেটা হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যখন গোল করে আঁকছি, গোল করে আঁকলে আমরা জানি হচ্ছে এফ এর পরেরটাকে মুছতে হয়, এফ এর পরেরটাকে মুছছি। এফ এর পরে আছে হচ্ছে 30, 30 কে মুছতে হবে, মুছে দিচ্ছি। বুঝতে কষ্ট হচ্ছে না। আরেকটা জিনিস মনে রাখবা, ওভারফ্লো কখন হয়। এবার আমি একটা একটা করে বলি যে তুমি লক্ষ্য করো তুমি কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে ইনসার্ট করতে হয়। ইনসার্ট করার লজিক হচ্ছে s ইকুয়াল টু r প্লাস 1 মড m প্লাস 1, s ইকুয়াল টু r প্লাস 1 মড m প্লাস 1। তুমি বলতে পারো স্যার m কি জিনিস? m হচ্ছে q এর সাইজ, q এর সাইজ। তাহলে হচ্ছে r প্লাস 1 মড m প্লাস 1 করলে কি হয় লক্ষ্য করো। প্রথমে শুরু থেকে আমি শুরু করি। ইনিশিয়ালি লক্ষ্য করো r এর মান হচ্ছে 0, তাহলে 0 প্লাস 1 মড m এর মান হচ্ছে 2, q এর সাইজ হচ্ছে 2। তাহলে q এর সাইজ যদি 2 হয়, 2 প্লাস 1 তার মানে 3, 1 মড 3 করলে হচ্ছে 1। অর্থাৎ s ক্যালকুলেশন করছি। s তোমাকে বলবে কোথায় তোমাকে ইনসার্ট করতে হবে, s তোমাকে বলবে তোমাকে কোথায় ইনসার্ট করতে হবে, s তোমাকে বলবে তোমাকে কোথায় ইনসার্ট করতে হবে, s তোমাকে বলবে তোমাকে কোথায় ইনসার্ট করতে হবে। লক্ষ্য করো s আমাকে বলেছে কোথায় ইনসার্ট করতে হবে, 1 নাম্বার ঘরে। s ইকুয়াল টু যেহেতু 1, তাহলে হচ্ছে যে লক্ষ্য করো আমার কিন্তু 1 নাম্বার ঘরে ইনসার্ট করতে হবে। গোল করলেও 1 নাম্বার ঘরে ইনসার্ট করতে হবে, সোজা করলেও 1 নাম্বার ঘরে ইনসার্ট করতে হবে। সুতরাং s আমাকে বলবে কোথায় ইনসার্ট করতে হবে। এবং মনে রাখবা যে s এর মান এবং r এর মান কিন্তু 1 হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে। অর্থাৎ s এর মান 1, r এর মানও 1, s এর মান 1, r এর মানও 1 হয়ে গেছে। আবার লক্ষ্য করো ইনসার্ট 20, আমরা আবার s ক্যালকুলেশন করেছি কিভাবে, r প্লাস 1 মড m প্লাস 1। r এর মান আগে তোমার 1 ছিল, r এর মান তোমার আগে 1 ছিল, তাহলে 1 প্লাস 1 মানে 2, মড m এর মান হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে যে m এর মান হচ্ছে 2, m এর মান হচ্ছে 2, 2 প্লাস 1 তাহলে 2 মড 3, 2 মড 3 মানে হচ্ছে 2, 2 মড 3 মানে হচ্ছে 2, 2 মড 3 মানে হচ্ছে 2। তার মানে এবার ইনসার্ট করতে হবে তোমার s এর মান যেহেতু 2, তাহলে এবার 2 নাম্বার ঘরে ইনসার্ট করতে হবে। তার মানে তোমার কি হলো লক্ষ্য করো
এস কিন্তু তোমাকে বলবে তোমাকে কোথায় ইনসার্ট করতে হবে, এস তোমাকে বলবে কোথায় ইনসার্ট করতে হবে। লক্ষ্য করো আরেকটা দেখি আমরা, ইনসার্ট 30 দেখি, ইনসার্ট 30 দেখি। ইনসার্ট 30 করার সময় লক্ষ্য করো এস ইকুয়াল টু আর প্লাস 1 মড এম প্লাস 1। আগে তোমার আর এর মান কত ছিল? লক্ষ্য করো আগে আর এর মান ছিল 2, আগে আর এর মান 2 ছিল, তাহলে 2 প্লাস 1 মড এম এর মান হচ্ছে তোমার 2। তাহলে লক্ষ্য করো তুমি যখন এটা করছো 3 মড 3, 3 কে 3 দিয়ে মড করলে হচ্ছে 0, তার মানে তোমাকে 0 নাম্বার ঘরে ইনসার্ট করতে হবে। তার মানে লক্ষ্য করো এই যে 0 নাম্বার ঘরে ইনসার্ট করছি, সোজা আঁকলেও 0 নাম্বার ঘরে ইনসার্ট করছি, গোল করে আঁকলেও কিন্তু 0 নাম্বার ঘরে ইনসার্ট করছি। অর্থাৎ এস আমাকে বলতেছে কোথায় ইনসার্ট করতে হবে, এস আমাকে বলতেছে কোথায় ইনসার্ট করতে হবে। এস এর মান যখন 1 তখন আমি 1 নাম্বার ঘরে ইনসার্ট করেছি, এস এর মান যখন 2 তখন আমি 2 নাম্বার ঘরে ইনসার্ট করেছি, এস এর মান যখন 0 তখন এস এর মান যখন 0 তখন আমি 0 নাম্বার ঘরে ইনসার্ট করেছি। তাহলে এস আমাকে বলতেছে আমাকে কোথায় ইনসার্ট করতে হবে, এস আমাকে বলেছে আমাকে কোথায় ইনসার্ট করতে হবে, সেটা আমাকে এস বলতেছে। এখন কথা হচ্ছে কিউ যে ফুল, তুমি এটা বুঝবা কিভাবে? কম্পিউটার কি কিভাবে বুঝাবা যে কিউ ফুল আর কিউ ওভারফ্লো? লক্ষ্য করো তুমি ইনসার্ট করতে গেছো 40, তুমি ইনসার্ট 40 করতে গেছো, ইনসার্ট 40 করতে গিয়ে তুমি দেখছো না কিউ কিন্তু ফুল আছে। তো আমরা তো মানুষ, আমাদের তো চোখ আছে, চোখ থাকার কারণে উই ক্যান ভিজুয়ালাইজ, আমরা কিন্তু দেখতে পারি। সুতরাং হচ্ছে দেখতে পাই বলে কিন্তু আমি বুঝতেছি 40 কে ইনসার্ট করা যাবে না কারণ কিউ ফুল হয়ে আছে, 40 কে ইনসার্ট করা যাবে না কারণ কিউ ফুল হয়ে আছে, কিউ ওভারফ্লো অবস্থা আছে। এখন লক্ষ্য করো আমি আবার যেহেতু ইনসার্ট করব এই জন্য আমি এস ক্যালকুলেশন করতে যাচ্ছি, আর প্লাস 1 মড এম প্লাস 1। আর এর মান তোমার কত? আগে আছে 0, লক্ষ্য করো আর এর মান আছে 0, 0 প্লাস 1 মড এম প্লাস 1। এম এর মান তুমি দেখতেই পাচ্ছ, এম এর মান হচ্ছে কিউ সাইজ। এবার লক্ষ্য করো তোমার এস এর মান কত পেলাম? এস এর মান পেলাম 1, এস এর মান আমি 1 পেলাম। ডিয়ার স্টুডেন্ট, মাই এস ভ্যালু ইজ 1। এস এর মান এবং লক্ষ্য করো তোমার এফ এর মান কত আছে? এফ এর মানও আছে 1। তুমি মনে রাখবা এস এর মান এবং এফ এর মান যদি এক হয়ে সেম হয়ে যায়, এস এর মান এবং এফ এর মান যদি সেম হয়ে যায় তাহলে তুমি বুঝবা কিউতে রাখা যাবে না, কারণ কিউ ফুল হয়ে আছে। এটা বুঝবো কিভাবে? এস এর মান এবং এফ এর মান যদি সেম হয়ে যায়, এস এর মান এবং এফ এর মান যদি সেম হয়ে যায় তাহলে আমি বুঝবো কিউ কিন্তু ফুল হয়ে আছে, কিউ ফুল হয়ে আছে, কিউর মধ্যে রাখা যাবে না। তাহলে লক্ষ্য করো খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এস কিন্তু আমাকে বলবে কোথায় রাখতে হবে, এস আমাকে বলবে কোথায় রাখতে হবে, এস কিন্তু আমাকে বলবে কোথায় রাখতে হবে, এস আমাকে বলবে কখন হচ্ছে কিউ ফুল হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো ইনসারশনের সময় তোমাকে বুঝতে হবে এস কিন্তু আগে ক্যালকুলেশন করতে হবে, কারণ এস আমাকে বলবে কোথায় রাখতে হবে। তাহলে লক্ষ্য করো ইনসারশনের লজিকে আসো। এই যে ইনসারশনের লজিক লেখার সময় লক্ষ্য করো আমি সবার আগে এস ক্যালকুলেশন করেছি, এস ইকুয়াল টু আর প্লাস 1 মড এম প্লাস 1, এস ইকুয়াল টু আর প্লাস 1 মড এম প্লাস 1, এস ইকুয়াল টু আর প্লাস 1 মড এম প্লাস 1, সেটা হচ্ছে এস ক্যালকুলেশনের ফর্মুলা, এস ক্যালকুলেশনের ফর্মুলা, এস ক্যালকুলেশনের ফর্মুলা। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে আর প্লাস 1 মড এম প্লাস 1। তাহলে এস ক্যালকুলেশনের ফর্মুলা আগে লিখতে হবে, কারণ এসেই আমাকে বলবে কোথায় রাখতে হবে জায়গাটাতে। এই জন্য আমি সবার আগে এস ক্যালকুলেশন করছি। সেম ফর্মুলা, এস ইকুয়াল টু আর প্লাস 1 মড এম প্লাস 1, দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার, এস ইকুয়াল টু আর প্লাস 1 মড এম প্লাস 1। একটু আগে তোমাকে আমি বলছি তুমি হচ্ছে কিউ ফুল এটা চেক করবা কিভাবে? এস এর মান এবং এফ এর মান যদি সেম হয়ে যায়, এস এর মান আর এফ এর মান যদি সেম হয়ে যায় তাহলে তুমি বুঝবা কিউতে রাখা যাবে না। তাহলে আমি বলছি ইফ এস ইকুয়াল টু এফ, ইফ এস ইকুয়াল টু এফ, এস এর মান এবং এফ এর মান যদি সেম হয়ে যায় কিউ হচ্ছে ফুল, কিউ হচ্ছে ফুল, কিউতে রাখা যাবে না, কিউতে রাখা যাবে না। তাহলে হচ্ছে যে আমরা ওভারফ্লো চেকিং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার এলস এর মধ্যে কি লিখছি সেটা দেখো। এলস এর মধ্যে লিখছি কখন তুমি রাখতে পারবা, তোমার কিন্তু এস এর মান যখন 1 তখন তুমি 1 নাম্বার ঘরে ডাটাটাকে ঢুকাইছো, এস এর মান যখন 2 তখন 2 নাম্বার ঘরে ডাটাটাকে ঢুকাইছো, এস এর মান যখন 0
তখন 0 নাম্বার ঘরের ডাটাকে ঢুকেছো, তাহলে এস কিন্তু তোমাকে বলবে কোন ঘরে রাখতে হবে। লক্ষ্য করো কিউ এর, আমি বলছি কিউ এর এস নাম্বার ঘরে, এস যেই ঘর বলবে সেই ঘরে কিউ এর এস নাম্বার ঘরে আমার নতুন ডাটাটাকে ঢুকাইতে হবে। কিউ এর এস নাম্বার ঘরে, এটা কিন্তু 5 না, এটা কিন্তু এস। কিউ এর এস নাম্বার ঘরে, কিউ এর এস নাম্বার ঘরে, এটা কিন্তু 5 না, কিউ এর এস নাম্বার ঘরে এক্স কে রাখতে হবে। কারণ কিউতে তুমি কাকে রাখতে চাচ্ছিলা? এক্স কে রাখতে চাচ্ছিলা। লক্ষ্য করো তুমি এক্স কে অ্যারো চিহ্ন দিছো হচ্ছে কিউ এর দিকে, এক্স থেকে অ্যারো চিহ্ন দিছো কিউ এর দিকে, দ্যাট মিন্স ইউ ওয়ান্ট টু ইনসার্ট এক্স ইনটু স্টার ইনটু কিউ, ইউ ওয়ান্ট টু ইনসার্ট এক্স ইনটু কিউ, তুমি এক্স কে কিউতে রাখতে চাচ্ছ। আমি কোথায় রাখছি লক্ষ্য করো, কিউ এর এস নাম্বার ঘরে, কারণ এস এর মান যখন তোমার 1 তখন তুমি 1 নাম্বার ঘরে রেখেছো, এস এর মান যখন 2 তখন 2 নাম্বার ঘরে রেখেছো, এস এর মান যখন 0 0 নাম্বার ঘরে রেখেছো। তার মানে এস এর মান যত সেই ঘরে রাখতে হবে। তাহলে এস এর মান বলছি কিউ এর এস নাম্বার ঘরে আমার নতুন ডাটা হচ্ছে এক্স, এক্স কে রাখতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এস এর মান যখন 1 তখন আর এর মানও 1 হয়ে গেছে, এস এর মান যখন 2 তখন আর এর মানও 2 হয়ে গেছে। এস এর মান লক্ষ্য করো, এস এর মান যখন 0 তখন আর এর মানও 0 হয়ে গেছে। যখন হচ্ছে যে লক্ষ্য করো, তার মানে এস এর মান যত আর এর মান তত হয়ে যেতে হবে। তাহলে বলছি যে আর ইকুয়াল টু এস, আর ইকুয়াল টু এস বলছি হচ্ছে আর এর মানকে চেঞ্জ করে দিতে হবে, আর এর মান চেঞ্জ করে এস এর মানের সমান করে দিতে হবে। এ হচ্ছে কিউ এর ইনসারশনের লজিক। ডিয়ার স্টুডেন্ট, তুমি ইনসারশনের লজিক বুঝছো কিনা আগে সেটা বলো। কিউ এর ইনসারশনের লজিক বুঝছো না বুঝো নাই? কথা বলছো না কেন? আমাকে আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো ইনসারশনের লজিক? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এবার আসো ডিলিশনের লজিক, আসো ডিলিশনের লজিকে আমরা দেখি। ডিলিশনের লজিকে দেখো, ডিলিটটা আমরা যেখানে যেখানে ডিলিট করেছি সেখানে দেখো। ডিলিশনের লজিক হচ্ছে যে ডিলিট, আমরা কাকে মুছবো সেটা বলবো হচ্ছে এফ। এফ কিন্তু তোমাকে বলবে তোমার কাকে মুছতে হবে। আমি লিখছি এফ ইকুয়াল টু এফ প্লাস 1 মড এম প্লাস 1। এফ এর মান যেহেতু আগে 0 ছিল, এফ এর মান যেহেতু আগে 0 ছিল, তাহলে 0 প্লাস 1 মড এম প্লাস 1। এফ এর মান আগে 0 ছিল, তাহলে 0 প্লাস 1 মড এম প্লাস 1, তাহলে 1 মড 3 তার মানে 1। যেহেতু এফ এর মান 1, তাহলে তোমাকে বলা হয়েছে 1 নাম্বার ঘরেরটাকে মুছতে হবে। তুমি দেখতে পাচ্ছ তুমি 1 নাম্বার ঘরেরটাকে মুছছিস না। তারপর আমরা দেখি আরেকটা ডিলিট দেখি, এই লক্ষ্য করো এখানে তুমি কাকে ডিলিট করেছো, এফ ইকুয়াল টু এফ প্লাস 1 মড এম প্লাস 1। তোমার আগে এফ এর মান কত ছিল লক্ষ্য করো, আগে এফ এর মান ছিল 1, তাহলে 1 প্লাস 1 মড হচ্ছে 2 প্লাস 1। মড মানে হচ্ছে রিমাইন্ডার আর কি, অবশিষ্ট। মড মানে হচ্ছে অবশিষ্ট, 2 কে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে 2। এবার বলছে হচ্ছে 2 নাম্বার ঘরেরটা মুছতে হবে। মড মানে হচ্ছে অবশিষ্ট, তোমার সিতে হচ্ছে পার্সেন্টেজ সাইন, সিতে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিতে হচ্ছে পার্সেন্টেজ সাইন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে হচ্ছে পার্সেন্টেজ সাইন। সুতরাং লক্ষ্য করে এফ এর মান 2 হয়েছে, এবার বলছে 2 নাম্বার ঘরেরটা মুছতে হবে। যেহেতু এফ এর মান 2, 2 নাম্বার ঘরেরটা মুছতে হবে। তারপর লক্ষ্য করো এই যে ঘুরে এসে মুছছি, খুবই ইন্টারেস্টিং। লক্ষ্য করো ঘুরে এসে যে মুছছি সেটা তুমি বের করবা কিভাবে, একই সূত্র দিয়ে। আমি যদিও লিখি নাই, এফ ইকুয়াল টু এফ প্লাস 1 মড এম প্লাস 1 এখানে লিখতে হবে। এফ ইকুয়াল টু, যেহেতু ডিলিট, এফ ইকুয়াল টু এফ প্লাস 1 মড এম প্লাস 1। এফ এর মান আগে আছে 2, তাহলে 2 প্লাস 1 মানে 3 মড 3, 3 মড 3 মানে 0, তার মানে 0 নাম্বার ঘরেরটা মুছতে হবে। 3 মড 3 এখানে আসবে, এফ ইকুয়াল টু 0। যেহেতু এফ ইকুয়াল টু 0 আসবে, তার মানে 0 নাম্বার ঘরেরটা মুছতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এফ এর মান আর এর মান যদি একই জায়গায় থাকে সেই অবস্থায় কিউ হচ্ছে এমটি, কিউর মধ্যে কিছু নাই। কিউর মধ্যে যেহেতু কিছু নাই সেই অবস্থায় তুমি যদি ডিলিট করতে চাও, কাকে ডিলিট করবা? কাউকে ডিলিট করা যাবে না, কিউ এমটি মেসেজ আসবে। এফ এর মান এবং আর এর মান যদি একই জায়গায় থাকে, মনে রাখবা এফ এর মান এবং আর এর মান যদি একই জায়গায় থাকে, ইন দ্যাট কেস কিউ ইজ এমটি। কিউ এমটি মিন্স উই ক্যান নট ডিলিট এনিথিং ফ্রম দ্য কিউ ফার্দার। আমরা কিন্তু আর ডিলিট করতে পারবো না, বাট এ মেসেজ উইল বি জেনারেটেড
that message is queue empty message will be generated, or queue underflow message will be generated. Queue empty or queue underflow message will be generated. তার মানে তুমি বুঝতে পেরেছো, তুমি কি বুঝতে পেরেছো? তোমাকে ডিলিট করতে হলে, তোমাকে ডিলিট করতে হবে, কাকে ডিলিট করবা সেটা কিন্তু তোমাকে বলবে হচ্ছে এফ। কাকে ডিলিট করবা সেটাকে বলবে কে? এফ বলবে। কাকে ডিলিট করবা সেটা এফ বলবে। এফ এর মান যখন 1 তখন 1 নাম্বার ঘরেরটা ডিলিট করবা, এফ এর মান যখন 2 তখন 2 নাম্বার ঘরেরটা ডিলিট করবা। এই ক্ষেত্রে যদি আমি লিখি নাই এফ এর মান হচ্ছে 0, 0 নাম্বার ঘরেরটা ডিলিট করবা। তাহলে কিন্তু এফ তোমাকে বলবে কাকে ডিলিট করতে হবে। কাকে ডিলিট করতে হবে সেটা বলবে হচ্ছে এফ। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে মনে রাখবা এফ এবং আর যদি একই জায়গায় থাকে তাহলে তুমি বুঝবা ডিলিট করা যাবে না। কারণ এফ আর একই জায়গায় থাকার অর্থ হচ্ছে তোমার কিউর মধ্যে কিছু নাই। কিউর মধ্যে কিছু নাই, তুমি যদি সে অবস্থায় বলো ডিলিট করো, nothing will be deleted but a message will be generated. That message, that means queue empty message will be generated. So dear student, আমরা what is our queue? Queue empty message will be generated. তাহলে হচ্ছে যে এখানে বলছি if f equal to r, if f equal to r, if f equal to r, তাহলে বলছি কিউ এমটি মেসেজ। এফ আর আর যদি সমান হয়, এফ এবং আর যদি সমান হয়, এফ এবং আর যদি সমান হয় তাহলে হচ্ছে কিউ এমটি মেসেজ আসবে। এফ আর আর যদি সমান হয়, এফ এবং আর যদি সমান হয় তাহলে হচ্ছে কিউ এমটি মেসেজ আসবে। তাহলে হচ্ছে কিউ এমটি মেসেজ এখানে জেনারেট হলো। এবারে আমি চেক করছি এফ আর আর সমান কিনা, অর্থাৎ কিউ খালি কিনা। কিউ খালি হলে কি মেসেজ আসবে? কিউ এমটি মেসেজ আসবে। ডিলিট করতে চাইলে কিউ এমটি মেসেজ আসবে। এবার আসো যে আমরা যেখানে সাকসেসফুলি ডিলিট করছি কোনটাকে ডিলিট করব? এফ এর মান যখন 1 তখন বলবে 1 নাম্বার ঘরটা ডিলিট করবা। যখন এফ এর মান হচ্ছে যে 2 তখন 2 নাম্বার ঘরটা ডিলিট করবা। যখন এফ এর মান 0, 0 নাম্বার ঘরটা ডিলিট করবা। তাহলে লক্ষ্য করো কাকে ডিলিট করতে হবে, এলস এর মধ্যে লিখছি কাকে ডিলিট করতে হবে সেটা বলবে এফ। এফ ইকুয়াল টু এফ প্লাস 1 মড এম প্লাস 1। এফ ইকুয়াল টু এফ প্লাস 1 মড এম প্লাস 1। লক্ষ্য করো এফ এর সূত্র দেখো, f equal to f plus 1 mod m plus 1, f equal to f plus 1 mod m plus 1। তাহলে f ক্যালকুলেশনের সূত্র আমি লিখে দিচ্ছি, f equal to f plus 1 mod m plus 1, যেটাকে ডিলিট করতে হবে কিউ এর f নাম্বার ঘরেরটাকে, কিউ এর f নাম্বার ঘরেরটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। কিউ এর f নাম্বার ঘরেরটা ডিলিট করতে হবে এবং সেই ঘরের মধ্যে আমি হচ্ছে নাল লিখে দিচ্ছি। নাল মানে হচ্ছে এই যে ডোরা কাটা সাইন দিয়ে দিচ্ছি আর কি আমি। নাল মানে হচ্ছে ডোরা কাটা সাইনটা আর কি। বলছি কিউ এর যেই ঘরেরটা ডিলিট করব সেই ঘরেরটা ডোরা কাটা দিয়ে দাও। নাল মানে হচ্ছে ডোরা কাটা, এই যে আমাদের ডোরা কাটা যেটা আছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। ডিলিট অপারেশন, এই যে কিউ থেকে এক্স কে বের করতেছি এটা মানে হচ্ছে ডিলিট। কিউ থেকে আমি এক্স কে বের করতেছি এটা হচ্ছে ডিলিট। কিউ থেকে এক্স কে বের করতেছি হচ্ছে এটা ডিলিট। প্রথমে চেক করছি কিউ খালি কিনা, তারপরে কিউ যদি খালি হয় তারপর হচ্ছে কাজটা করেছি। সবাই বুঝতে পেরেছো কিনা দেখো? সবাই ক্লিয়ার? ডিলিট কিভাবে করলাম? প্রথমে চেক করছি এফ আর আর সমান কি একই জায়গায় কিনা। এফ আর আর যদি একই জায়গায় থাকে তাহলে হচ্ছে কিউ এমটি। কিউ এমটি মেসেজ আসবে, সেটা লিখছি কিউ এমটি। আর বলছে আদারওয়াইজ তুমি যখন ডিলিট করতে চাও এফ বলবে কোনটাকে ডিলিট করতে হবে। এফ এর মান 1 যখন 1 নাম্বার ঘরেরটা ডিলিট করবা, এফ এর মান যখন হচ্ছে 2 তখন 2 নাম্বার ঘরেরটা ডিলিট করবা। যখন হচ্ছে যে এফ এর মান হচ্ছে 0, এখানে যদি আমি লিখি নাই করি নাই যদিও, এফ এর মান 0 যখন তখন 0 নাম্বার ঘরটা ডিলিট করেছি। তাহলে হচ্ছে যে কোন ঘরেরটা ডিলিট করব সেটা এফ বলবে। কিউ এর ওই ঘরটা যে ঘরটাতে আমি ডিলিট করব সেই ঘরে বলছি নাল, নরমালি ডোরা কাটা দিয়ে নাও। বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছো নাকি বুঝো না? বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পেরেছ। এবার আসো যে লিঙ্কড ইমপ্লিমেন্টেশন, লিঙ্ক লিস্ট দিয়ে তুমি কিভাবে কিউকে ইমপ্লিমেন্ট করবা। শো কিউ স্ট্যাটাস ফর ইচ অফ দা ফলোইং কিউ অপারেশনস। এখানে বলছি ইনসার্ট 10, ইনসার্ট 20, ডিলিট, ইনসার্ট 30, ইনসার্ট 40, ডিলিট ডিলিট ডিলিট। বলছে হচ্ছে যে লক্ষ্য ইনসার্ট 10, ইনসার্ট হচ্ছে 20, ডিলিট, ইনসার্ট 30, ইনসার্ট 40, ডিলিট ডিলিট ডিলিট। এবার হচ্ছে ইনিশিয়াল হচ্ছে ফ্রন্ট আর রেয়ার হচ্ছে একই জায়গায়। ইনিশিয়ালি হচ্ছে ফ্রন্ট আর রেয়ার একই জায়গায়, দেখতে পাচ্ছ ইনিশিয়ালি ফ্রন্ট এবং রেয়ার হচ্ছে একই জায়গায়।
ইনিশিয়ালি হচ্ছে ফ্রন্ট এবং রেয়ার হচ্ছে একই জায়গায়, তাহলে ফ্রন্ট আর রেয়ার যদি একই জায়গায় হয়, লক্ষ্য করো আমরা জানি যে কিউ যদি খালি থাকে, এই যে তুমি একটু আগেও দেখেছো ফ্রন্ট আর রেয়ার কিউ হচ্ছে একই জায়গায়, ইনিশিয়ালি ফ্রন্ট আর রেয়ার একই জায়গায়। ইনসার্ট করলে তোমাকে আমি বলছি ইনসার্ট করতে হয় রেয়ার এরিয়ে, দেখতে পাচ্ছ যখন এই 10 কে আমি ইনসার্ট করেছি তাহলে হচ্ছে যে রেয়ার সরে গেছে, ইনসার্ট লিখছি 20 আবার হচ্ছে রেয়ার সরে গেছে, রেয়ার সরে গেছে। ডিলিট করতে হয় সামনে দিয়ে ফ্রন্টের পরেরটা, ডিলিট করতে হয় ফ্রন্টের পরেরটাকে, লক্ষ্য করো ফ্রন্টের পরে আছে 10, 10 কে আমি মুছে দিচ্ছি। ডিলিট করতে হয় অলওয়েজ ফ্রন্টের পরেরটা, আমি কিন্তু ওটাকে মুছে দিচ্ছি, তাহলে ডিলিট করলাম, লক্ষ্য করো ফ্রন্টের পরেরটা। তারপরে লক্ষ্য করো ডিলিট, এখানে আসো ডিলিট করলাম, এখানে হচ্ছে ডিলিট করলাম কাকে, ডিলিট করতে হয় ফ্রন্টের পরেরটাকে, এই 10 কে মুছে দিচ্ছি বললাম। এবার হচ্ছে লক্ষ্য করো ইনসার্ট করতে হয় রেয়ার দিয়ে, ইনসার্ট যখন 30 করলাম, লক্ষ্য করো রেয়ার সরে গেছে, ইনসার্ট করতে হয় রেয়ার দিয়ে, ইনসার্ট করলাম 40, লক্ষ্য করো 40 ইনসার্ট করলাম রেয়ার সরে গেছে। তারপর ডিলিট, লক্ষ্য করো ডিলিট, ডিলিট করলাম, এখানে ডিলিট যখন করলাম তখন হচ্ছে যে ডিলিট কোনটা হবে, এফ এর পরেরটা, এফ এর পরে আছে 20, 20 মুছে গেছে। ডিলিট অলওয়েজ করতে হবে এফ এর পরেরটা, এফ এর পরে আছে হচ্ছে যে 20, 20 মুছে গেছে। তারপর হচ্ছে লক্ষ্য করো ডিলিট করতে হবে, ডিলিট তোমরা জানো ডিলিট করতে হয় এফ এর পরেরটা, ওটা মুছে গেছে। তারপরে লিখছি ডিলিট, লক্ষ্য করা হচ্ছে যে এফ এবং ডিলিট, যদি আমি এফ এর পরেরটাকে আমি ডিলিট করি, এফ এর পরেরটা যদি আমি ডিলিট করি তাহলে হচ্ছে যে লক্ষ্য করো মুছে গেছে, 40 মুছে গেছে, তাহলে এফ আর আর কিন্তু সেম জায়গায় চলে আসছে, এফ আর আর কিন্তু সেম জায়গায় চলে আসছে। আবার যদি ডিলিট করি কিউ এমটি মেসেজ আসবে, কারণ লক্ষ্য করো ডিলিট করলে, কারণ এফ আর আর একই জায়গায় থাকার অর্থ কিউর মধ্যে কিছু নাই, সে অবস্থায় যদি তুমি ডিলিট করো তাহলে কিছুই ডিলিট হবে না, মেসেজ আসবে যে কিউ এমটি, কিউ এমটি মেসেজ চলে আসবে, কিউ এমটি মেসেজ চলে আসছে। দেখতে পাচ্ছ, আশা করি তুমি বুঝতে পেরেছো, কারণ লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে কিউ কে ইমপ্লিমেন্ট করতে হয়। ইনিশিয়ালি এফ আর আর একই জায়গায়, যখন ইনসার্ট 10 করতে হবে রেয়ার সরে গেছে, ইনসার্ট 20 সেকেন্ড হলো ইনসার্ট 20 কে ইনসার্ট করতে গেছি রেয়ার আবার সরে গেছে, যখন ডিলিট করতে গেছি ডিলিট হচ্ছে এফ এর পরেরটা, যখন ইনসার্ট করতে গেছি আবার রেয়ার বেড়ে গেছে, যখন হচ্ছে যে আবার ইনসার্ট 40 করছি রেয়ার বেড়ে গেছে। তারপর যখন ডিলিট করলাম এফ এর পরেরটাকে ডিলিট করতে হবে, 20 ডিলিট হয়ে যাবে, যখন আবার ডিলিট করব তখন হচ্ছে এফ এর পরেরটা ডিলিট হবে, তাহলে ওটা ডিলিট হয়ে গেল। যখন আবার ডিলিট করব তখন হচ্ছে যে আবার যখন ডিলিট করব তখন হচ্ছে যে 30 কিন্তু হচ্ছে ডিলিট হয়ে গেছে, যখন আবার ডিলিট করব 40 কিন্তু এফ এর পরেরটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপরে যখন আবার ডিলিট করব এই অবস্থায় কিন্তু এফ আর আর একই জায়গায় আছে, যেহেতু এফ আর আর একই জায়গায় আছে সুতরাং তো কিছু ডিলিট হবে না, কিন্তু মেসেজ আসবে, কিউ এমটি মেসেজ আসবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? লিঙ্ক লিস্ট দিয়ে আমরা কিভাবে কিউ কে ইমপ্লিমেন্ট করব, এটা বুঝছো না বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো? কি লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা বুঝছো না বুঝো নাই বলো? বুঝেছি স্যার। এবার আসো যে দ্রুত লজিক বলে দেই। প্রথমে আসো হচ্ছে যে ইনসার্ট, ইনসার্ট এর ক্ষেত্রে আমরা বলি যে ইনসার্ট, এখানে আসো হচ্ছে ইনসার্ট, ইনসার্ট আমরা কিভাবে লক্ষ্য করো, আমরা কিভাবে ইনসার্ট করব, আমরা ইনসার্ট কিভাবে করব সেটা আমরা দেখি, ইনসার্ট কিভাবে আমরা করেছি সেটা আমরা দেখি। ইনসার্ট তুমি কিভাবে করেছো, ধরো এফ আছে এভাবে আছে, আগে ছিল এইভাবে, আগে ছিল হচ্ছে 10, শুধু ধরো 10 এটা আছে, এফ আছে এইখানে 10 আছে, যেহেতু 10 আছে ওইখানে আর আছে, এবং 10-এর পরে নাল আছে, দেখতে পাচ্ছ 10-এর পরে নাল আছে। এখন আমাকে বললো একটা ইনসার্ট করতে হবে, তুমি কিভাবে ইনসার্ট করবা লক্ষ্য করো, প্রথমে একটা খালি বাক্স বানাইতে হবে, তাহলে ইনসার্ট করতে হলে আগে খালি বাক্স বানাইতে হবে, তাহলে আমি প্রথমে ট্যাম্প নামক একটা খালি বাক্স বানাইতে হবে, ট্যাম্প নামক একটা খালি বাক্স বানাইছি, ট্যাম্প নামক একটা খালি বাক্স বানাইছি ম্যালক দিয়ে, ম্যালক করে ট্যাম্প নামক একটা খালি বাক্স বানাইছি, ট্যাম্পের ডেটা ফিল্ডে বলছি এক্স হবে, তাহলে ট্যাম্পের ডেটা ফিল্ডে হচ্ছে এক্স, ট্যাম্পের ডেটা ফিল্ডে হচ্ছে এক্স, তাহলে আমি ট্যাম্পের ডেটা ফিল্ডে হচ্ছে এক্স কে রাখলাম। এবার লক্ষ্য করো আমি বলছি এবার কানেকশন দিব, আমি ট্যাম্পের ডাটা ফিল্ডে এক্স দিলাম, এবার হচ্ছে এই বাক্সের সাথে আগে যে কিউটা ছিল এই 10-এর বাক্সের সাথে এই নতুন বাক্সটার কানেকশন দিব, নতুন বাক্সটার নাম হচ্ছে আমার ট্যাম্প,
নতুন বাক্সটার নাম টেম্প, আর 10-এর বাক্সটার নাম হচ্ছে আর। 10-এর বাক্সটার নাম হচ্ছে আর এক্স এর বাক্স, এই বাক্সটার নাম, এক্স এর বাক্সটার নাম হচ্ছে টেম্প। তাহলে হচ্ছে যে এই যে আর বাক্সের সাথে টেম্প বাক্সের কানেকশন দিব, কি লিখবো? আর এর নেক্সটে, আর এর নেক্সট হচ্ছে টেম্প, সেটা লিখছি আর এর নেক্সট হচ্ছে টেম্প। তাহলে দুই বাক্সের সাথে জোড়া দিয়ে দিলাম। আগে আর এর নেক্সটে ছিল নাল, আগে আর এর নেক্সটে নাল ছিল, কিন্তু এখন আমি বলছি আর এর নেক্সট হবে টেম্প। তাহলে আর এর নেক্সটে টেম্প হয়ে গেল। আর এর নেক্সটে টেম্প হয়ে যাওয়ার পরে আমি বলছি টেম্পের নেক্সটে হবে নাল, আমি বলছি টেম্পের নেক্সট হবে নাল। এই যে টেম্পের নেক্সট হচ্ছে নাল। লক্ষ্য করো, টেম্পের নেক্সটে নাল করেছি, টেম্প বাক্সটা নেক্সটে নাল আছে। যেহেতু তুমি নতুন একটা ইনসার্ট করেছো, তোমাকে রেয়ার কে সরাইতে হবে। রেয়ার আগে ছিল 10-এর বাক্সের কাছে, রেয়ার আগে ছিল 10-এর বাক্সের কাছে, রেয়ার কে টেনে নিয়ে আসতে হবে হচ্ছে টেম্পের বাক্সের কাছে। কিভাবে? আর ইকুয়াল টু টেম্প, আর ইকুয়াল টু টেম্প। দেখতে পাচ্ছ আর ছিল হলো আগে 10-এর বাক্সের কাছে, আর কিন্তু আমি সরিয়ে টেম্পের বাক্সের কাছে নিয়ে আসছি। তাহলে হচ্ছে যে এটাই হচ্ছে তোমার হলো কিউ এর লজিক। তোমার দেখতে পাচ্ছ এটা হলো তোমার কিউ এর লজিক। আমি কি করলাম? প্রথমে টেম্প নামক একটা খালি বাক্স বানালাম, টেম্প বাক্সের মধ্যে হচ্ছে এক্স কে রাখলাম, তারপর হচ্ছে আর এর নেক্সট হচ্ছে টেম্প। এই যে আর হচ্ছে 10-এর বাক্সটা, 10-এর বাক্সটার সাথে এক্স এর বাক্সটাকে কানেকশন করলাম কিভাবে? আর নেক্সট ইকুয়াল টু টেম্প। এই বাক্সটা 10-এর বাক্সটার নাম আর, এক্স এর বাক্সটার নাম টেম্প, এই জন্য আমি বলছি আর এর নেক্সট হবে হচ্ছে টেম্প। এটা দিয়ে হচ্ছে দুই বাক্সকে কানেকশন লাগালাম। লক্ষ্য করো, আগে আর এর নেক্সট ছিল নাল, আগে ছিল আর এর নেক্সট নাল, এখন আর এর নেক্সট হচ্ছে এই টেম্প বাক্সটা, সেটা আমি করে দিলাম। তারপর বলছি টেম্পের নেক্সট হচ্ছে নাল। লক্ষ্য করো, এই যে টেম্পের নেক্সট হচ্ছে নাল সেট করলাম। যেহেতু আমি নতুন একটা ইনসার্ট করেছি, যেহেতু আমি নতুন একটা ইনসার্ট করছি, আর কে এখান থেকে সরাইতে হবে, আর কে এখান থেকে সরাইতে হবে, আর কে আমি সরালাম। তাহলে আর ইকুয়াল টু লিখলাম হচ্ছে টেম্প। তাহলে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে আমি টেম্প লিখলাম। বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো? লজিক বুঝছো নাকি? ইনসার্শন লজিক ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাড়াতাড়ি বলো। জি স্যার। ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। স্যার এখানে বলো। তো প্রথম দুইটা বক্স কি আগে থেকে দেওয়া ছিল? হ্যাঁ, ওটা আগে কিউ, কিউ আগে থেকে কিউ ছিল, এটা আগে ছিল কিউ ছিল, এটা এই যে এটা ছিল আগের কিউ, আগে কিউ ছিল, এটা আগে কিউ ছিল। এই যে যেটা প্রথম দুইটা বক্স যে দুইটা আছে, দুইটা বক্স হচ্ছে আগের কিউ, মানে আমি ইনসার্ট করার আগের কিউ, আর ইনসার্ট করার পরের কিউ হয়ে গেছে হচ্ছে F10X। এটা হলো ইনসার্ট করার পরের কিউ। টেম্প কে হচ্ছে আমি নতুন ইনসার্ট করেছি। ইয়েস স্যার। এবার আসো হচ্ছে যে ডিলিশন। আসো ডিলিটের সময় কিন্তু তোমার ডিলিশনের সময় কিন্তু তোমাকে এমটি চেক করতে হবে বা আন্ডারফ্লো চেক করতে হবে। এফ আর আর যদি একই জায়গায় থাকে, এফ আর যদি আর একই জায়গায় থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে কিউ হচ্ছে খালি। এফ আর আর যদি একই জায়গায় থাকে তাহলে হচ্ছে কিউ হচ্ছে খালি, এফ আর আর হচ্ছে একই জায়গায় আছে তাহলে হচ্ছে কিউ খালি, সেটা চেক করলাম। এফ আর আর যদি একই জায়গায় থাকে, কিউ এমটি মেসেজ আসবে। দেখো এফ আর আর একই জায়গায় আছে, সুতরাং সে অবস্থা ডিলিট করতে চাইলে কিউ এমটি। এবার আসো তুমি যেখানে সাকসেসফুলি কি ডিলিট করতে পারবা সেটা অবস্থা আসো এলসে আসি। এলসে আসি, লক্ষ্য করো এলসে আসি। আচ্ছা স্যার, বলো। ইনসার্টের সময় যে আমরা ওভারফ্লো কিউ চেক ফুল ওটা, জি স্যার। ওভারফ্লো চেক করতে হবে না ইনসার্টের সময়, কারণ মেমোরিতে যতক্ষণ পর্যন্ত জায়গা আছে ততক্ষণ পর্যন্ত তুমি ইনসার্ট করতে পারবা। ও ইয়েস স্যার, বলেছিলেন। এটা কিন্তু স্ট্যাকের সময় বলছিলাম যে কিউতে যতক্ষণ পর্যন্ত মেমোরিতে জায়গা আছে, র্যামে জায়গা আছে, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু ইনসার্ট করতে কোনো বাধা নাই। এই জন্য আমরা কিন্তু ওভারফ্লো চেক করি নাই। লক্ষ্য করো, ইনসার্শনের সময় কিন্তু আমরা ওভারফ্লো চেক করি নাই। কারণ ওভারফ্লো চেক করি নাই কেন? কারণ যতক্ষণ পর্যন্ত আমি ধরে নিছি মেমোরি হিউজ, সুতরাং হচ্ছে যে আমার ইনসার্শনের সময় ওভারফ্লো না। কিন্তু লক্ষ্য করো ডিলিশনের সময় কিন্তু আন্ডারফ্লো চেক করতে হবে, আন্ডারফ্লো বা কিউএমটি চেক করতে হবে। কারণ এফ আর আর যদি একই জায়গায় থাকে, যে এই ছবির দিকে তাকাও, এফ আর আর একই জায়গায় আছে, তাহলে কিউএমটি মেসেজ আসবে। এবার আসো যে যখন আমি সাকসেসফুলি ডিলিট করতে পেরেছি, যখন হচ্ছে সাকসেসফুলি ডিলিট করতে পেরেছি সে অবস্থায় আসো। সাকসেসফুলি তুমি ডিলিট করবা কিভাবে? লক্ষ্য করো আমি কিভাবে লিখেছি। লক্ষ্য করো, তোমাকে আমি একটু আগেই বলছি তুমি ডিলিট কাকে করবা, এফ এর পরেরটা, এফ এর পরেরটাকে তোমার ডিলিট করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এফ এর পরেরটা তোমার ডিলিট করতে হবে।
তাহলে এফ এর পরেরটা ডিলিট করবা কিভাবে? এফ এর পরে আছে 10, 10 কে ডিলিট করতে হবে। এফ এর পরে আছে হচ্ছে 20, 20 কে ডিলিট করতে হবে। তাহলে এফ এর পরেরটাকে ডিলিট করতে হবে, এফ এর পরেরটাকে ডিলিট করতে হবে। অলওয়েজ ডিলিট করতে হয় এফ এর পরেরটাকে। তাহলে এফ এর পরেরটা কিভাবে ডিলিট করবো আমরা আসি দেখি। এখানে প্রথমে এফ এর পরেরটার আমি একটা নাম দিছি, লক্ষ্য করো। আমি লিখছি temp ইকুয়াল টু এফ নেক্সট। বলছি temp ইকুয়াল টু এফ নেক্সট। বলছি এই যে এফ এর নেক্সটে যেটা সেটার নাম আমি একটা দিয়েছি হচ্ছে temp, জন্য লিখছি temp ইকুয়াল টু এফ নেক্সট। তাহলে লক্ষ্য করো এইখানে হচ্ছে আমি এফ এর পরেরটাকে হচ্ছে নাম দিয়েছি হচ্ছে যে temp। temp ইকুয়াল টু হচ্ছে এফ নেক্সট নাম দিয়েছি। এটা গেল 1 নাম্বার। অর্থাৎ যাকে আমি মুছতে চাই, যেহেতু এফ এর পরেরটাকে আমার মুছতে হবে, সেজন্য এফ এর পরেরটার নাম আমি temp দিয়েছি। কিভাবে দিয়েছি? লিখেছি temp ইকুয়াল টু এফ নেক্সট। এটা লিখে হচ্ছে যাকে আমি মুছতে চাই তার নাম দিয়েছি temp। এবার লক্ষ্য করো, যেহেতু আমি এফ এর পরেরটাকে মুছে ফেলবো, তাহলে হচ্ছে এই দুইজনের নিচে দিয়ে দেখতে পাচ্ছ কানেকশন, এই কানেকশনটা সেট করতে হবে। কিভাবে লিখবো? আমি লিখি, লক্ষ্য করো, 10 এর বাক্সটার নাম যদি তোমার হয় temp, তাহলে 10 এর বাক্সের সাপেক্ষে 20 এর বাক্সের নাম হচ্ছে temp নেক্সট। আমি আবার বলছি, 10 এর বাক্সের নাম তোমার যদি হয় temp, 10 এর বাক্সের নাম তোমার যদি temp হয়, তাহলে হচ্ছে 20 এর বাক্সের নাম কি হবে? 20 এর বাক্সের নাম হবে তোমার হচ্ছে temp নেক্সট। 20 এর বাক্সের নাম হবে হচ্ছে তোমার temp নেক্সট। যেহেতু 10 এর বাক্সের নাম temp আর 10 এর বাক্সের সাথে 20 এর বাক্সের কানেকশন আছে, সুতরাং 20 এর বাক্সের নাম হচ্ছে temp নেক্সট। 10 এর বাক্সের নাম আছে temp, যেহেতু 10 এর বাক্সের সাথে 20 এর বাক্সের কানেকশন আছে, তাহলে 20 এর বাক্সের নাম হচ্ছে temp নেক্সট। তাহলে আমাকে এখন কানেকশন দিতে হবে কোনটা? নিচের কানেকশনটা। লক্ষ্য করো, নিচে দিয়ে কানেকশন আমি যেটা দেখাইছি এই কানেকশনটা দিতে হবে। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি তারপরে করে। তাহলে এফ এর নেক্সট কি হবে? লক্ষ্য করো, এফ এর নেক্সট হবে temp এর নেক্সট। এফ এর নেক্সট, লক্ষ্য করো, নিচের কানেকশনটা যদি দিতে হয় এফ এর নেক্সট দিতে হবে temp এর নেক্সট। সেই লাইনটা আমি লিখছি, এফ এর নেক্সট হবে temp এর নেক্সট, এফ এর নেক্সট হবে temp এর নেক্সট। তাহলে নিচের কানেকশনটা হয়ে গেল। এবার বলছি হচ্ছে ফ্রি temp। বলছি এটা জায়গাটা ছেড়ে দাও, ট্যাম্পের জায়গাটা ছেড়ে দাও, কারণ ট্যাম্পে মুছে ফেলো। বলছি ট্যাম্প বাক্সটা মুছে ফেলো, মুছে ফেললাম। এবার আসো, আমরা ট্যাম্প মুছা হলো, মুছা হয়ে গেল। কিন্তু লক্ষ্য করো, যদি ডায়াগ্রামটা এরকম না হয়ে নিচেরটার মতো হইতো, একটা ঘটনা, একটা বিশেষ সমস্যা ক্রিয়েট হইতো। সেই সমস্যাটা কি দেখো। প্রথম লাইন দেখি আমরা, এলস এর লাইন আবার প্রথম থেকে দেখি। temp ইকুয়াল টু এফ নেক্সট। এফ এর নেক্সট এটার নাম দিছি temp। দেখো এফ এর নেক্সট আছে এটা temp, ওটার নাম দিছি হচ্ছে যে আমি temp, এটার নাম temp দিছি। ওকে, বলছি এফ নেক্সট ইকুয়াল টু temp নেক্সট। এফ এর নেক্সট দিছি temp এর নেক্সট আছে নাল, তাহলে এফ এর নেক্সট হবে বলছি নাল। যেহেতু temp এর নেক্সট নাল আছে, আমার temp এর নেক্সট, লক্ষ্য করো, আমার temp এর নেক্সট আছে নাল, আমার temp এর নেক্সটে নাল আছে, তার মানে এফ এর নেক্সটে বলছি নাল হবে, কারণ temp এর নেক্সটে তোমার নাল হয়ে গেছে। temp এর নেক্সটে তোমার নাল আছে, তাহলে এফ নেক্সট ইকুয়াল টু যদি আমি temp নেক্সট লিখি, তাহলে এফ নেক্সট ইকুয়াল টু নাল হয়ে গেছে। বলছি ফ্রি temp মুছেও গেছে, কোনো সমস্যা নাই। এখন তুমি আমাকে বলো, তোমার ইয়া কোথায়, আর কোথায়? তোমার আর কই বলো দেখি। এফ তো দেখা যাচ্ছে, আর কই? কারণ আমরা জানি কিউতে দুইটা জিনিস থাকে, ফ্রন্ট এবং রেয়ার। রেয়ার কই বলো? রেয়ার কোথায় গেছে বলো? রেয়ার কি আছে নাকি নাই? রেয়ার কে তুমি মুছে ফেলছো, রেয়ার কে তুমি মুছে ফেলছো। দেখো, রেয়ার কে তুমি মুছে ফেলছো, আর কিন্তু মুছে গেছে। কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? হ্যাঁ, তোমার আর কই? তুমি তো ফ্রি temp লেখার সাথে সাথে আরো মুছে গেছে। কিন্তু আমরা জানি হচ্ছে মুছক যাই হোক, আমরা জানি কিউতে কিন্তু দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট আর রেয়ার। তো রেয়ার কই, কোথায়? রেয়ার তো নাই, রেয়ারে দেখা যাচ্ছে না। তাহলে রেয়ার কে যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে রেয়ার কিন্তু থাকতে হবে। তাহলে আমি কি লিখছি দেখো, এখানে আমি এক্সট্রা এরকম ফিগারের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেজন্য আমি একটা এক্সট্রা কন্ডিশন দিচ্ছি। বলছি ইফ এফ নেক্সট ইকুয়াল টু নাল, ইফ এফ নেক্সট ইকুয়াল টু নাল। লক্ষ্য করো, আমাদের এফ এর নেক্সট কিন্তু নাল হয়ে গেছে। আমি বলছি এফ এর নেক্সট যদি নাল হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু এফ। বলছি যেটার নাম এফ আছে সেটার নামই হচ্ছে আর।
আর কে আমি এখানে জোর করে আর কে এখানে বসাই দিছি, বলছে আর ইকুয়াল টু এফ, বলছে আর ইকুয়াল টু এফ, বলছি যার নাম এফ আছে তার নামে হচ্ছে আর। সুতরাং হচ্ছে যে আমি এখানে জোর করে আর কে বসিয়ে দিয়েছি। দেখো ডিলিশনের লজিক বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি আজকে শেষ করে দেবো। ডিলিশনের লজিক সবাই ক্লিয়ার? জি স্যার। দেখতে স্যার অ্যাটেন্ডেন্স একটু তাড়াতাড়ি নেবেন, আমার নেক্সট ক্লাসে এক্সাম আছে। হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসে এক্সাম 2টার সময় আছে। তাহলে তোমার হচ্ছে ডিলিশনের লজিক হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো লাস্টে ইফ কন্ডিশন আমি কেন লিখেছি। ইফ কন্ডিশন লিখেছি এই জন্য, এই যে নিচের ফিগার রেখাতে নারীর সমস্যা, এফ এর নেক্সটে যখন নাল হয়ে যাবে তখন কিন্তু আর মুছে যাবে। আর যেহেতু মুছে গেছে, আর কে জোর করে এফ এর কার সাথে বসা দিতে হবে। সেজন্য বলছি এফ এর নেক্সটে যদি নাল হয়, এফ এর নেক্সটে যদি নাল হয়, বলছি আর ইকুয়াল টু এফ, বলছি যেটার নাম এফ আছে সেটার নামই হচ্ছে আর, যেটার নাম এফ আছে সেটার নামই হচ্ছে আর। এটাকে আর কে আমি জোর করে এখানে বসিয়ে দিয়েছি। এই সাথে সাথে হচ্ছে যে কিউ হচ্ছে শেষ হলো। সামনের ক্লাসে হচ্ছে এই স্ট্যাকের অ্যাপ্লিকেশন দেখাবো, অ্যাপ্লিকেশন দেখালে আমাদের সিলেবাস শেষ। তারপর হচ্ছে আমি এখন নাম রাখতেছি, দেখো আমি নাম একবার করে ডাকি, তোমরা কিন্তু সাথে সাথে দিয়ে ফেলবা, কেমন? তোমাদের কষ্ট কম। স্যার আমাদের এক্সাম আছে তো, আমাদেরটা আগে একটু নিয়ে ফেলবেন অ্যাটেন্ডেন্স। আমাদেরটা বললে তো আমি বুঝতে পারবো না, আমি দ্রুত বলে ফেলি যাতে তোমরা কিন্তু দ্বিতীয়বার যাতে না ডাকার আগে তোমরা কিন্তু অ্যাটেন্টিভ থাকবা। ঐশী, হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তারপরে আসানুল্লাহ একবার, স্যার। তারপর হচ্ছে প্রিয়ব্রত, ইয়েস স্যার। তারপর হচ্ছে জাওয়াদ, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সোহান, তার নয়ন, ইয়েস স্যার। তারপর হচ্ছে শওকত, প্রেজেন্ট স্যার। লুবনা, সাদিয়া। ইয়েস স্যার। স্যার লুবনা আছে। একবারই বলবা, বলছি না একবারে বলবা, এক অ্যাটেন্টিভ থাকবা। সাদিয়া, ওকে। সুমাইয়া, ইয়েস স্যার। তারপর হচ্ছে অনন্যা, ইয়েস স্যার। তারপর হচ্ছে মেহেদি, মোজাম্মেল, তারপর হচ্ছে যে আবুজর, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নাহিয়ান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তারিকুল, তারপর উজ্জ্বল, Yes, sir. আজিজ, প্রেজেন্ট স্যার। শাকিল, প্রেজেন্ট স্যার। তানিম, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মামুন, প্রেজেন্ট স্যার। জুটন, ইয়েস স্যার। নাদিব, ইয়েস স্যার। তারপর হচ্ছে মাসুদ, ইয়েস স্যার। তারপর হচ্ছে মাসিরা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে রাবিব, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মুশফিরাত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শাহিল, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। তারপর হচ্ছে শফিউল, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সাবিদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তাসফিয়া, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদাউস, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে ইশরাত, প্রেজেন্ট স্যার। আমিরা, ইয়েস স্যার। তারপর হচ্ছে জমিম, তাসমিমা জমিম, তারপর হচ্ছে যে ইফতি, ইয়েস স্যার। শাওন, ইয়েস স্যার। তারপর হচ্ছে কাজী মারুফ, জান্নাতুল ফেরদাউস জাহারা, প্রেজেন্ট প্লিজ। নূর ইসলাম, সাদিক, তারপর হচ্ছে যে জুবায়ের, Yes, sir. Sir, Jubair present. হ্যাঁ, তারপর হচ্ছে সিরাজ মনিরা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে গোলাম মাহমুদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জিসান, ইয়েস স্যার। তারপর হচ্ছে সরোয়ার, ইফাত বিনতে সরোয়ার, তারপর হচ্ছে ফায়াজ, Present, sir. তারপর হচ্ছে যে মোহাইমেন, ইয়েস স্যার। শান্ত, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে নুসরাত, প্রেজেন্ট স্যার। মুনা, ইয়েস স্যার। আফতাহি, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জীবন। প্রেজেন্ট স্যার। আমি প্রেজেন্ট, কিন্তু আমি স্যার মেহেদি হাসান স্যার। মেহেদি হাসান। হ্যাঁ, যারা যারা অন্য ক্লাসে চলে যাবে চলে যা দ্রুত। হ্যাঁ, স্যার মেহেদি হাসান। কত সিরিয়াল কত? স্যার স্যার সিরিয়াল
হ্যাঁ মেহেদি দিছি। তারপর হচ্ছে যে আরেকজন কে নাম বললা, একটা মেয়ে বলছিল, মেয়ে তোমার নাম বলো। স্যার ইফাত বিনতে সরওয়ার। ইফাত বিনতে সরওয়ার, ওর সিরিয়াল কত? এই তো স্যার 47। ওকে, থ্যাংক ইউ অল, স্টে সেফ। আমাদের বুধবারের ক্লাস আছে, বুধবারের ক্লাস হচ্ছে যে মিডের আগে লাস্ট ক্লাস, কেমন? তোমরা কিন্তু বুধবারের ক্লাসে থাকবা, বুধবারের ক্লাসে কিন্তু আমি হচ্ছে প্রশ্ন নিয়ে ডিসকাস করবো। আল্লাহ হাফেজ, স্টে সেফ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু ওয়ালাইকুম সালাম।